সুপ্রিয় শিক্ষার্থীরা, এএলসির এইচএসসি আইসিটি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকে ক্লাসের বিষয় হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা সরলীকরণ। তো ক্লাস শুরু করার আগে একটা কথা অবশ্যই আমি বলে নিচ্ছি, যারা এখনো আমাদের পেজের সাথে বা ফেসবুক পেজের সাথে যুক্ত হওনি, লাইক দিয়ে যুক্ত হয়ে নেবে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করছি। বুলিয়ান অ্যালজেব্রা সরলীকরণের ক্ষেত্রে এই হচ্ছে সরলীকরণ। তোমাকে একটা সমীকরণ দেওয়া থাকবে বা ইকুয়েশন দেওয়া থাকবে, এটাকে সরল করে আমাদেরকে রূপান্তর করা হবে। বুলিয়ান অ্যালজেব্রা মূলত ব্যবহার করা হয় গেজ সংখ্যা কমানোর জন্য। যে এখানে যে রাশিগুলো আছে, যতটা সরলীকরণ করব রাশির সংখ্যা তত কমতে থাকবে। তো সেক্ষেত্রে প্রথমে আমাদের যে স্টেপগুলো ফলো করতে হবে, বেসিক সূত্রগুলো জানতে হবে, যেটা আমরা গত ক্লাসে করানো হয়েছে। তারপর আমি একটু রিভিউ করে সূত্রগুলো লিখে দিচ্ছি যাতে এখানে কাজে লাগে। ওকে, তাহলে প্রথমে হচ্ছে আমাদের প্রশ্নটা এখানে দেখি। প্রশ্নটা হচ্ছে এ বি সি প্লাস এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি প্লাস এ বি কমপ্লিমেন্ট সি। তাহলে এখানে সূত্রগুলো আমি কিছু কিছু সূত্র লিখে দিচ্ছি। সাপোজ হচ্ছে এ এর সাথে এ যোগ করলে হচ্ছে এ প্লাস কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্টের মান হচ্ছে 1। এই সূত্রগুলো একটু আমাদের জানতে হবে। তারপর হচ্ছে a প্লাস 1 প্লাস ইকুয়াল টু 1। আপাতত একটু তিনটা সূত্র আমি এখানে লিখে রেখেছি। তো দেখো, এ বি সি প্লাস এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট বি বি কমপ্লিমেন্ট সি সি কমপ্লিমেন্ট সি প্লাস এ বি কমপ্লিমেন্ট সি। এই রাশিটাকে কিভাবে আনবো? তো আমাদেরকে প্রথমে ফার্স্ট অফ অল এমন ভাবে কমন নিতে হবে যাতে সূত্রগুলোর মধ্যে পড়ে। সূত্রগুলো পড়লেই তো আমি অ্যাপ্লাই করতে পারবো। তো আমি কমনটা কিভাবে নিব? এখানে রাশি হচ্ছে এ বি সি প্লাস a complement b c complement a complement b complement c complement a b complement c। তো ফার্স্ট অফ অল এখানে কমনটা আমি কিভাবে নিতে পারি সেটা একটু খেয়াল করতে হবে। ওকে, তাহলে আমি প্রথমে a b c এটা রাখলাম। এখান থেকে আমি যদি কমন নিই a complement c complement কমন নিলাম, তো মাঝখানে b টা রয়ে গেল প্লাস এখানে b complement রয়ে গেল, লিখলাম প্লাস a b complement c। স্যার দেখেন, এখান থেকে আমরা কোন জিনিসটা কমন নিয়েছি? এ কমপ্লিমেন্ট আর সি কমপ্লিমেন্ট। যদি এ কমপ্লিমেন্ট আর সি কমপ্লিমেন্ট কমন নিই তাহলে থাকে কি বি, এই বিটা এখানে বসে গেল। তারপর এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট কমন নেওয়ার পর থাকে কি বি কমপ্লিমেন্ট, এটা এখানে বসে গেল। এবার আমরা সূত্র জানি, কোন সূত্রটা জানি? এ প্লাস এ কমপ্লিমেন্টের মান হচ্ছে 1। ঠিক সেম ভাবে বি প্লাস বি কমপ্লিমেন্টের মান স্যার 1 হবে। যদি 1 হয়ে থাকে তাহলে সেই জিনিসটাই আমরা এখন লিখছি। তাহলে এ বি সি প্লাস এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এই মানটা, এটার মান হচ্ছে সম্পূর্ণ 1 প্লাস এ বি কমপ্লিমেন্ট সি। ওকে, তারপর এখান থেকে আর কি কমন নেওয়া যায়? আমি যদি রাশি দুইটা এক পাশে লিখে রাখি, এ বি সি এখানে রাখলাম, এটা যেহেতু মিল আছে এটাকে এক পাশে নিয়ে আসছি। তাহলে এ বি কমপ্লিমেন্ট সি প্লাস এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। এবার এখান থেকে আমি কি কমন নিতে পারি স্যার? এ আর সি কমন নিতে পারি, কারণ এখানে এ আছে এখানে সি আছে, এখানে এ আছে এখানেও সি আছে। তাহলে আমি যদি এ সি কমন নিই তাহলে বি প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। আবার সেম আগের সূত্র, বি প্লাস বি কমপ্লিমেন্টের মান কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে এ সি ইন্টু এখানে 1। কিভাবে 1? ওই যে সূত্র স্যার, এ প্লাস এ কমপ্লিমেন্টের মান যদি 1 হয়, বি প্লাস বি কমপ্লিমেন্টের মান কত হবে? 1। তাহলে এ সি ইন্টু 1 প্লাস এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে এই টোটাল রাশিটা আমি নিচে জায়গা হচ্ছে না, পাশে লিখছি এসি প্লাস এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। এখান থেকে দেখো কোনো কিছু কিন্তু আর কমন নেওয়া যাচ্ছে না, তার মানে এই অংশটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে তোমাকে সূত্রগুলো একটু মনে রাখতে হবে, কখন কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হচ্ছে সেই জিনিসটা খেয়াল করবা। তো খেয়াল করার আগে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে কমনটা আমি কিভাবে নিব, কিভাবে কমন নিলে এই সূত্রে ফেলতে পারবো। যদি এই সূত্রে পড়ে যায় তাহলে আমি প্রয়োগ করলাম, ঠিক আছে, তখন কি রাশিটা মানে কি শর্টকাট একদম অনেক ছোট হয়ে যাবে। দেখো এখানে রাশি ছিল 1 2 3 4টা, এখানে রাশি হলো কয়টা? 1 2টা। মানে সরলীকরণের সাহায্যে রাশির সংখ্যাটা আমি কি করলাম? কমিয়ে নিলাম। ক্লিয়ার? এবার আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। দেখি এবার আসো এখানে কমপ্লিমেন্ট দেওয়া। যদি কমপ্লিমেন্ট দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা সরলীকরণটা কিভাবে করব? তো কমপ্লিমেন্ট করতে গেলে আমরা গত ক্লাসে বলেছিলাম একটা সূত্র হচ্ছে যে মর্গানের সূত্র, ডি মর্গানের সূত্র, দুই চলক বিশিষ্ট যে ডি মর্গানের সূত্রগুলো আছে সেটা একটু আমি বলে দিচ্ছি। আবার একটু মনে করিয়ে দিচ্ছি,
এই সূত্র হচ্ছে a প্লাস বি হোল কমপ্লিমেন্ট থাকলে a কমপ্লিমেন্ট ইনটু বি কমপ্লিমেন্ট, মানে হচ্ছে যে a প্লাস বি হোল কমপ্লিমেন্ট থাকলে প্লাসটা হয়ে যাবে ইনটু কমপ্লিমেন্টটা ভেঙে একবার এর মাথায় ভেঙে একবার বি এর মাথায়। এটা হচ্ছে ডি মর্গানের সূত্র। আবার যদি এ বি কমপ্লিমেন্ট হয় গুণ আকারে থাকলে রাশিটা হবে a প্লাস বি, ঠিক আছে, মানে এটা যদি গুণ আকারে থাকে রাশিটা প্লাস হয়ে যাবে, কমপ্লিমেন্ট একটা এর উপর একটা বি এর উপর, এভাবে কোনো মনে রাখতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে মর্গানের সূত্র। এই মর্গানের সূত্রগুলো হচ্ছে আমরা এখন ইউজ করব কমপ্লিমেন্টের ক্ষেত্রে। সো রাশিটা একটু খেয়াল করো, রাশিটা হচ্ছে a কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট প্লাস a প্লাস বি হোল কমপ্লিমেন্ট, এই সম্পূর্ণ রাশির উপর আবার একটা কমপ্লিমেন্ট। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, যদি কমপ্লিমেন্ট দেওয়া থাকে আমরা চেষ্টা করব কমপ্লিমেন্ট গুলো ভেঙে ফেলার জন্য। ওকে, তাহলে একটু খেয়াল করো, আমি যদি রাশিটাকে ধরি এই সম্পূর্ণ রাশিটাকে যদি মনে মনে আমি এ ধরি, এই সম্পূর্ণ রাশিটাকে যদি মনে মনে বি ধরি, তাহলে কি হচ্ছে a প্লাস বি হোল কমপ্লিমেন্ট। তাহলে সূত্র এটা দাঁড়াচ্ছে না স্যার, a প্লাস বি হোল কমপ্লিমেন্ট হলে সূত্রটা কি হবে, a প্লাস বি, এই প্লাসটা ইনটু হয়ে যাবে, a এর উপর কমপ্লিমেন্ট আর চলে আসবে, বি এর উপর কমপ্লিমেন্ট চলে আসবে, এটাই তো। তাহলে আমি যদি এই পুরো রাশিটাকে মনে মনে ধরি, এই পুরো রাশিটাকে যদি মনে মনে বি ধরি, তাহলে a প্লাস বি আর উপরে হোল কমপ্লিমেন্ট। তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র ইউজ করব কোনটা একটু দেখো। তা আমি বোঝার সুবিধার্থে এটা আমি একটু মার্ক করে দিচ্ছি, এটাকে মনে মনে ধরলাম, এই পুরো রাশিটাকে মনে মনে বি ধরলাম। ওকে, তাহলে আমি এই যে রাশিটাকে আমি এ ধরলাম সেটা লিখছি a কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, এই পুরো রাশিটাকে কিন্তু এ ধরেছে, a প্লাস বি কমপ্লিমেন্টটাকে বি ধরলাম, তাহলে সেই রাশিটাও লিখি বি রাশি যেটাকে ধরলাম a প্লাস বি হোল কমপ্লিমেন্ট, এই প্লাসটা হয়ে যাবে ইনটু, যেহেতু স্যার এই রাশিটার যোগফল উপরে হোল কমপ্লিমেন্ট, মানে হচ্ছে a প্লাস বি হোল কমপ্লিমেন্টের সূত্র পড়ে, এই সূত্রটাতে পড়ে, তাহলে প্লাস থাকলে এখানে কি হবে ইনটু, তো এখানে প্লাস আমি কি করে দিলাম ইনটু, এই রাশিটা বসে গেল, এই রাশিটা বসে গেল, উপরে কমপ্লিমেন্ট ভেঙে এর উপরে আনলাম, এই উপরে কমপ্লিমেন্ট ভেঙে এর উপরে আনলাম। ওকে, এবার আসেন আমরা আরো একটা সূত্র জানি, এর উপর যদি ডাবল কমপ্লিমেন্ট থাকে, মানে হচ্ছে কমপ্লিমেন্টের উপর যদি কমপ্লিমেন্ট থাকে, কমপ্লিমেন্ট চলে গিয়ে কি হবে স্যার এ হবে। ওকে, তাহলে এখানে স্যার ডাবল কমপ্লিমেন্ট না, কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট থাকলে কমপ্লিমেন্ট চলে যায়, a প্লাস বি হোল কমপ্লিমেন্ট ইনটু a প্লাস বি। ক্লিয়ার? এবার আসো এই দুইটা রাশি গুণ আকারে আছে, তো ফার্স্ট অফ অল প্রথম যেভাবে গুণটা করব, a কমপ্লিমেন্ট দিয়ে পুরো সম্পূর্ণ রাশিটাকে একবার গুণ করব, বি কমপ্লিমেন্ট দিয়ে পুরো সম্পূর্ণ রাশিটাকে একবার গুণ করব। ওকে, তাহলে আসো এবার আমরা একটু গুণ করি। দেখো গুণের প্রক্রিয়াটা, প্রথমে a কমপ্লিমেন্ট লিখলাম, তারপর a কমপ্লিমেন্টের সাথে a প্লাস বি গুণ করলাম, প্লাস বি কমপ্লিমেন্টের সাথে a প্লাস বি গুণ করলাম। ওকে, এবার আসো a কমপ্লিমেন্টের সাথে যদি আমি এই গুণ করি, a কমপ্লিমেন্ট ইনটু a প্লাস a কমপ্লিমেন্ট ইনটু বি প্লাস a বি কমপ্লিমেন্ট, মানে এটার সাথে এটা গুণ করলে প্লাস এটা বি ইনটু বি কমপ্লিমেন্ট, এই যে গুণ করে নিলাম। না বুঝলে আবারও বলছি, একটু বুঝে নাও। a কমপ্লিমেন্টের সাথে a গুণ করলাম, এই যে a কমপ্লিমেন্ট ইনটু a কমপ্লিমেন্টের সাথে b গুণ করলাম, a কমপ্লিমেন্ট ইনটু b। ক্লিয়ার? b কমপ্লিমেন্টের সাথে a গুণ করলাম, তাহলে a b কমপ্লিমেন্ট, এটা একটু সাজিয়ে লিখলাম, b কমপ্লিমেন্টের সাথে আবার b গুণ করলাম, এই যে b ইনটু b কমপ্লিমেন্ট। ওকে, এবার আসো আমরা আরো সূত্র জানি, সূত্রগুলো আমি অ্যাপ্লাই করছি। a ইনটু a কমপ্লিমেন্টের সূত্র স্যার 0, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এখানের মধ্যে আমি a ইনটু a কমপ্লিমেন্ট পাচ্ছি না, এই যে a ইনটু a কমপ্লিমেন্টের সূত্র কত 0, তাহলে আমরা এখানে 0 পাচ্ছি, তারপর a কমপ্লিমেন্ট b লিখলাম প্লাস a b কমপ্লিমেন্ট লিখলাম। আরো একটা সূত্র হচ্ছে b ইনটু b কমপ্লিমেন্টের মান হচ্ছে 0। ক্লিয়ার? তো আমি জিনিসটা এই পাশে লিখছি, তাহলে এখানে আমি 0 পাচ্ছি, এটাতেও 0, তাহলে রইল কি বাকি রাশিটা হচ্ছে a কমপ্লিমেন্ট b প্লাস a b কমপ্লিমেন্ট। তো এটাকে একসাথে এভাবে প্রকাশ করা যায় a XOR b, মানে a XOR b এর সূত্র হচ্ছে a কমপ্লিমেন্ট b প্লাস a b কমপ্লিমেন্ট, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো।
আবার একটু বলছি, কমপ্লিমেন্ট ভাঙার ক্ষেত্রে সবসময় আমরা ডি মর্গানের সূত্রগুলো ফলো করব। ওকে, তাহলে এখানে যখন আমরা ডি মর্গানের দুইটা সূত্র জানি, একটা হচ্ছে দুই চলকের, একটা হচ্ছে যোগের সূত্র আর একটা হচ্ছে গুণের সূত্র। এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট থাকলে প্লাসটা ইনটু হয়ে যাবে, আর এ কমপ্লিমেন্ট ইনটু বি কমপ্লিমেন্ট, আর ইনটু থাকলে সেটা কি হয়ে যাবে, প্লাস এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপর আমরা চলে যাচ্ছি পরের মেথে। পরের মেথে আসো, সূত্রটা একটু খেয়াল করো। এখানে সরি, প্রশ্নটা একটু দেখো, এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড প্লাস এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট জেড প্লাস এক্স ওয়াই জেড। তাহলে আমি যদি রাশিটা লিখি, এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড প্লাস এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট জেড প্লাস এক্স ওয়াই জেড। বুলিয়ান অ্যালজেব্রায় মূলত আসলে যে ধরনের ম্যাথগুলো পাবা, কমপ্লিমেন্ট নিয়ে কিছু ম্যাথ পাবা, তারপর হচ্ছে সরলীকরণ, মানে হচ্ছে যে যোগের সূত্র বা গুণের সূত্র নিয়ে কিছু ম্যাথ পাবা। এর বাইরে আসলে আসে না। জাস্ট আমরা যে 8টা সূত্র লিখে দিয়েছিলাম গত ক্লাসে, এই সূত্রগুলো ফলো করলে হয়ে যাবে। এবার দেখো এখান থেকে আমি কিভাবে কমন নিতে পারি বা কিভাবে কমন নেওয়া যেতে পারে। প্রথম রাশিটাতে দেখি, এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড, এই যে এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড, এখানে কি আছে, এখানে ওয়াই কমপ্লিমেন্ট জেড আছে। এই জিনিসটা খেয়াল করি, এখানে ওয়াই কমপ্লিমেন্ট জেড আছে, এখানে ওয়াই কমপ্লিমেন্ট জেড আছে। তাহলে দুইটা জিনিস মিল না, ঠিক আছে। আর এখানে এক্স ওয়াই জেড, তাহলে যে জিনিসটা মিল আগে সেটা আমি কমন নিচ্ছি। তাহলে যদি কমন নিই, তাহলে দেখো ওয়াই কমপ্লিমেন্ট জেড কমন নিলাম, এখানে এক্স রয়ে গেল, আর ওয়াই কমপ্লিমেন্ট জেড চলে গেলে এখানে এক্স কমপ্লিমেন্ট রয়ে গেল, তাহলে প্লাস এক্স ওয়াই জেড। তাহলে এবার আসো ওয়াই কমপ্লিমেন্ট জেড, আমরা আবারও সূত্র জানি, আমি সূত্রটা পাশে লিখে দিচ্ছি। এ প্লাস এ কমপ্লিমেন্টের মান 1 হলে স্যার এক্স প্লাস এক্স কমপ্লিমেন্টের মান কত হবে, 1 হবে, প্লাস এক্স ওয়াই জেড। এই লাইনটা বুঝতে পেরেছে কিনা দেখো। এবার আসো ওয়াই কমপ্লিমেন্ট জেড প্লাস এক্স ওয়াই জেড, এখনো কি কমন নেওয়া যাচ্ছে কিনা খেয়াল করে এই লাইনটাতে। ওয়াই কমপ্লিমেন্ট জেড প্লাস এক্স ওয়াই জেড, এখানে জেড কমন নিতে পারছি, কিন্তু আর অন্য কিছু কিন্তু কমন নেওয়া যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে কি করবা, যদি একটা রাশি, আমি যদি এই রাশিটা আরো একটু সরলীকরণ করতে যাই, আমি এখানে আরেকটা কাজ করতে পারি। স্যার একটু দেখেন, ওয়াই কমপ্লিমেন্ট জেড ইন্টু 1 লিখতে পারবো, কারণ 1 এর সাথে গুণ করলে তো সেই একই রাশি পাচ্ছি, প্লাস এক্স ওয়াই জেড। স্যার আমি এখানে খেয়াল করবো, ওয়াই কমপ্লিমেন্ট জেড কোন রাশিটা এখানে নাই, এখানে কোন রাশিটা নেই, এখানে এক্স ওয়াই জেড আছে, মানে 3টা চলকে আছে, এখানে কোন চলকটা নাই, এক্স চলকটা নাই। তাহলে স্যার আমি এই লাইনটাকে এভাবে লিখতে পারি কিনা দেখেন, 1 প্লাস এক্স। স্যার আমরা কিন্তু সূত্র জানি, 1 এর সাথে যা কিছু যোগ করি না কেন সবসময় 1ই হয়। তাহলে আমি 1 এর সাথে 1 প্লাস এক্স লিখতে পারি না। এখন প্রশ্ন হলো, স্যার আপনি 1 এর সাথে এক্স কেন যোগ করলেন? আমি রাশিটাকে সরলীকরণ করার জন্য বা সূত্রে ফেলানোর জন্যই এই কাজটা করলাম। তবে টেকনিকটা কি স্যার, এখানে কোন রাশিটা থাকবে না, ওয়াই জেড আছে কিন্তু এক্স নাই, তাহলে আমি এক্সই যোগ করলাম। যদি এখানে ওয়াই না থাকতো তাহলে আমি ওয়াই যোগ করতাম, যদি জেড না থাকতো তাহলে জেড যোগ করতাম। ওকে, তারপর আসো এবার দেখবা রাশিটা একদম ইজিলি মিলে যাবে। তাহলে ওয়াই জেড এটা গুণ করো, এবার 1 এর সাথে যদি আমি গুণ করি, ওয়াই কমপ্লিমেন্ট জেড প্লাস আবার এটার সাথে গুণ করলে হচ্ছে এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড। এবার আশা করি এখান থেকে কমন নেওয়া যাবে। তো এই রাশিটা এখানের মধ্যে কি কমন যাচ্ছে, ওয়াই কমপ্লিমেন্ট জেড যদি কমন নিই, এখানে ওয়াই কমপ্লিমেন্ট জেড যদি কমন নিই, তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন, ওয়াই কমপ্লিমেন্ট জেড যদি কমন নিয়ে ফেলি, এখানে হচ্ছে 1, এখান থেকে ওয়াই কমপ্লিমেন্ট জেড চলে গেলে, এখান থেকে এই যে ওয়াই কমপ্লিমেন্ট জেড যদি চলে যায়, তাহলে থাকে কি, ওয়াই কমপ্লিমেন্ট জেড চলে গেলে 1 বসালাম, ওয়াই কমপ্লিমেন্ট জেড চলে গেলে এখানে থাকবে এক্স, তাহলে আমি 1 প্লাস এক্স লিখলাম, প্লাস এক্স ওয়াই জেড। সরি, এখানে এই লাইনটা এভাবে না লিখে এভাবে করা যায়, ওয়াই কমপ্লিমেন্ট জেড প্লাস এক্স জেড ওয়াই কমপ্লিমেন্ট প্লাস ওয়াই। তাহলে স্যার এখান থেকে যদি আমি এক্স আর জেড কমন নিই, তাহলে ওয়াই কমপ্লিমেন্ট বসে গেল, এক্স আর জেড কমন নিলে এখানে ওয়াই বসে গেল। তাহলে আবারও সূত্র, এ প্লাস এ কমপ্লিমেন্টের মান 1, ওয়াই কমপ্লিমেন্ট প্লাস ওয়াই এর মান তাও 1 হচ্ছে। তাহলে আমি দাঁড়াচ্ছে ওয়াই কমপ্লিমেন্ট জেড প্লাস এক্স জেড। এবার এই দুইটা রাশি থেকে যদি জেড কমন নিই, তাহলে আমার দাঁড়াচ্ছে ওয়াই কমপ্লিমেন্ট প্লাস এক্স। এই হচ্ছে রাশি, এখানে আর এখানে সূত্রে ফেলা যাবে না, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, ক্লিয়ার? তাহলে এই জায়গাটা একটু হালকা জটিল, এখানে আমরা কেন আমি এই কাজটা করেছি, যাতে রাশিগুলো কমন নিয়ে আরো ছোট করা যায়। এখানে অ্যান্সার দেওয়া যেত, কিন্তু আমি এটাকে কাজটা করলাম যাতে রাশি আরো কয়েকটা কমানো যায়। ওকে, এবার আসো পরের ম্যাথে চলে যাচ্ছে। বি কমপ্লিমেন্ট সি প্লাস এ কমপ্লিমেন্ট ডি। এবার এখানে কিন্তু দুইটা রাশি গুণ আকারে আছে, এতক্ষণ আমরা যে টাইপগুলো করেছি প্রত্যেকটা রাশি যোগ আকারে ছিল। হ্যাঁ, এখন এই দুইটা রাশি গুণ আকারে আছে। গুণ আকারে থাকলে আমি সর্বপ্রথম কি করব সেটা একটু বলে দিচ্ছি। গুণের সূত্র ক্ষেত্রে আমি এখানে লিখে দিচ্ছি এ ইন্টু এ কমপ্লিমেন্টের মান হচ্ছে 0, এর সাথে যদি আমি এই গুণ করি তাও হবে এ। এই দুইটা জিনিস একটু মাথায় রাখলেই হচ্ছে। এবার আসো, প্রথমে বি সি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট ডি ইন্টু এ বি কমপ্লিমেন্ট প্লাস সি ডি কমপ্লিমেন্ট, এই দুইটা রাশি আমি গুণ করব। ওকে, তো গুণ করলে গুণটা কিভাবে করবা একটু সেটাও বলে দিচ্ছি আমি। প্রথমে এই রাশিটার সাথে এই পুরো রাশি গুণ করবা, তারপর হচ্ছে এই রাশিটার সাথে সম্পূর্ণ রাশি গুণ করবা। ওকে, তাহলে এবার খেয়াল করো, আমি যদি গুণ করি তাহলে সেটা কিভাবে করব, সেম ভাবে এই বি কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট এই রাশিটার সাথে সম্পূর্ণ রাশিটা গুণ করবো। তাহলে আমি এখানে লিখে ফেলি সাজিয়ে, এ বি কমপ্লিমেন্ট সি ডি কমপ্লিমেন্ট, ওকে, প্লাস এ ডি কমপ্লিমেন্ট এই পুরো রাশিটা লিখছি, এ বি কমপ্লিমেন্ট প্লাস সি ডি কমপ্লিমেন্ট। ওকে, এবার আসো, বি কমপ্লিমেন্ট সি দিয়ে ওর সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে। তাহলে আমি সেটা আবার করে দিচ্ছি, বি কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট ইন্টু এ বি কমপ্লিমেন্ট প্লাস বি সি কমপ্লিমেন্ট ইন্টু সি ডি কমপ্লিমেন্ট প্লাস এ ডি কমপ্লিমেন্ট ইন্টু এটার সাথে এটা গুণ হবে। তাহলে যদি গুণ হয় এ বি কমপ্লিমেন্ট প্লাস আবার এর সাথে এটা গুণ হবে এ ডি কমপ্লিমেন্ট প্লাস ইন্টু সি ডি কমপ্লিমেন্ট। এবার আসো স্যার, আমরা সূত্র যেটা জানি, ওই যে বললাম এ ইন্টু এ কমপ্লিমেন্টের মান কত, 0। তাহলে এখানের মধ্যে একটু খেয়াল করো, এই হচ্ছে বি, এ হচ্ছে বি কমপ্লিমেন্ট, দুইটা গুণ আকারে আছে না, তাহলে এই বি ইন্টু বি কমপ্লিমেন্টের মান কত হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। ঠিক সেম ভাবে সি ইন্টু সি কমপ্লিমেন্ট, এটাও দুইটা গুণ আকারে আছে না, তাহলে এটার মানও কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানের মধ্যে দেখো ডি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এ, এর সাথে এই গুণ করলে এখানে এ হবে, এই রাশিটাতে কিন্তু 0 হচ্ছে না। ঠিক সেম ভাবে দেখো ডি কমপ্লিমেন্টের সাথে ডি কমপ্লিমেন্ট গুণ করলে ডি কমপ্লিমেন্ট হবে, এর সাথে সি গুণ করলে এসি হবে, এখানে 0 হচ্ছে না। তাহলে আমি রাশি পাচ্ছি এই রাশিটা 0, এই রাশিটা 0 পাচ্ছি। তাহলে আমি এটা এখানে লিখে দিই, তাহলে 0 প্লাস 0, এখানে পাবো এর সাথে গুণ করলে হচ্ছে এ, ডি কমপ্লিমেন্ট একটু আমি সিকোয়েন্স আকারে লিখি, বি কমপ্লিমেন্ট ডি কমপ্লিমেন্ট প্লাস ডি কমপ্লিমেন্টের সাথে ডি কমপ্লিমেন্ট গুণ করলে তাও ডি কমপ্লিমেন্ট হচ্ছে, তাহলে এ সি ডি কমপ্লিমেন্ট। ক্লিয়ার, একেবারে ক্লিয়ার। এবার এখান থেকে কোনো কিছু কমন যায় কিনা দেখি, এ বি কমপ্লিমেন্ট ডি প্লাস এ সি ডি কমপ্লিমেন্ট, এখান থেকে হচ্ছে আমি যদি এই ডি কমপ্লিমেন্ট কমন নিই, এই যে ডি কমপ্লিমেন্ট যদি সহ কমন নিই তাহলে বি কমপ্লিমেন্ট প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। একেবারে ইজি। ওকে, এই জিনিসটা তাহলে মোটামুটি ক্লিয়ার। এই গুণফলগুলো এভাবে করে করবা। ওকে, এবার আমি চলে যাচ্ছি পরের ম্যাথগুলোতে। আমরা চেষ্টা করবো আজকে মানে একটা ক্লাসে যেভাবে হোক বাকি সবগুলো শেষ করে দিতে, যাতে আর তোমাদের ঝামেলা করতে না হয়। ওকে, এবার দেখো এই সূত্রটা একটা সিম্পল একটা সূত্র, উপরে কমপ্লিমেন্ট একদম হোল কমপ্লিমেন্ট এবং আলাদা আলাদা করে কমপ্লিমেন্ট দেওয়া আছে। কমপ্লিমেন্ট এই ম্যাথগুলো যদি তুমি বুঝতে পারো, এটা খুব মজার ম্যাথ, অবশ্য অনেকে কঠিন ভাবে, তুমি বুঝতে পারলে জিনিসগুলো অনেক মজা। ওকে, এবার দেখো এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট, পুরোটার উপর হোল কমপ্লিমেন্ট, তাহলে সেক্ষেত্রে এ প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্ট পুরোটার উপর হোল কমপ্লিমেন্ট। এবার হচ্ছে তাহলে সেটা কিভাবে করবো, কমপ্লিমেন্ট থাকলে কমপ্লিমেন্ট একদম ভেঙে ফেলবো, একদম ভেঙে চুরমার করে ফেলবো। ঠিক আছে, এবার আসো মর্গানের সূত্র, এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট ইন্টু এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট, আমরা জানি, আবারও লিখে দিচ্ছি যাতে বারবার দেখতে দেখতে মুখস্থ হয়ে যায়, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। এবার আসেন ঠিক সেম ভাবে এই সম্পূর্ণ রাশিটাকে যদি আমি এই পুরো রাশিটাকে যদি এ ধরি, এই পুরো রাশিটাকে যদি বি ধরি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এ প্লাস বি, মানে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। তাহলে আবার সেই যোগের সূত্র পড়ছে, যদি এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট হয় তাহলে প্লাসটা কি হয়ে যাবে স্যার, ইনটু হয়ে যাবে। ওকে, তাহলে আবার সেম ভাবে আমি যদি এটাকে লিখি, তারপরেও আমি
একটু বুঝিয়ে দিচ্ছি, এটাকে এ ধরলাম মনে মনে, এটাকে মনে মনে বি ধরলাম। ওকে, তাহলে আমি এই যুক্ত রাশিটাকে মানে হচ্ছে এ প্লাস বি, যেটাকে আমি এ ধরলাম, আগে রাশিটা লিখে ফেললাম, এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, আগে রাশিটা লিখে ফেললাম, বি প্লাস সি, এই বি প্লাস সি আগে রাশিটা লিখে ফেললাম। ওকে, তারপর নিয়ম অনুসারে প্লাসটা কি হয়ে যাবে, প্লাসটা কি হয়ে যাবে, প্লাসটা গুণ হয়ে যাবে। ওকে, এই কমপ্লিমেন্টটা ভেঙে একবার এর মাথায়, এটা ভেঙে একবার এর মাথায়। যদি ডাবল কমপ্লিমেন্ট থাকে আবার সূত্র কি শিখলাম, এই যে যদি এরকম কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট থাকে তাহলে কি হয়ে যাবে, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট চলে যাবে। এই সূত্রটা অবশ্যই মাথায় রাখবা। অনেক সময় দেখবা যে মনে রাখতে পারো এইভাবে, বাংলা সিনেমায় দেখো না, যদি ওই হিরোইন একটা অ্যাক্সিডেন্ট করে মাথায় আঘাত পায়, স্মৃতিশক্তি হারিয়ে ফেলে, তারপর আবার বিয়ে করে পরে আবার যদি সেই জায়গায় আঘাত পায়, স্মৃতিশক্তি আবার ফিরে আসে। অনেকটা হচ্ছে এরকম, তুমি এই হচ্ছে যে একটা জীব তার মাথায় আঘাত পেলো, প্রথমে হচ্ছে যে এই হচ্ছে জীব এ ইকুয়াল টু 0, মাথায় আঘাত পেলো, স্মৃতিশক্তি কি হয়ে গেল, উল্টে গেল, আবার একই জায়গায় আঘাত পেলো, স্মৃতিশক্তি আবার ফিরে আসলো। মানে হচ্ছে যে কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট থাকলে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কি চলে যাবে, এভাবে করে মনে রাখতে পারো। ওকে, আচ্ছা যাই হোক, এত সিনেমা মনে রাখতে হবে না, আমাদের সূত্রটা মনে রাখলেই হচ্ছে। এর উপর ডাবল কমপ্লিমেন্ট থাকলে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট চলে গিয়ে কি হবে, এ। ঠিক সেম ভাবে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট চলে গিয়ে এখানে পাচ্ছি এ প্লাস বি ইন্টু বি প্লাস সি। সেম ভাবে এখন রাশিটা গুণ করবা, একবার এ দিয়ে এটাকে গুণ করবা, একবার বি দিয়ে গুণ করবা। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি, এ ইকুয়াল টু বি প্লাস সি প্লাস বি ইকুয়াল টু বি প্লাস সি। তাহলে এবার এটার সাথে গুণ করে এর সাথে গুণ করলে হচ্ছে এ বি প্লাস এর সাথে সি গুণ করলে সি প্লাস বি এর সাথে বি গুণ করলে বি প্লাস বি সি। এবার আসো, আমরা সূত্র জানি এর সাথে এ গুণ করলে হয় এ। ওকে, তাহলে এখানে স্যার বি এর সাথে বি গুণ করলে বি হবে না, তাহলে এখানে দেখো এ বি প্লাস এ সি, এই বি এর সাথে বি গুণ করলে আমি শুধু বি লিখলাম। ওকে, প্লাস বি সি। এইবার আসো, আমি এগুলো একটু মুছে দিচ্ছি। এখানের মধ্যে দেখবা এমন ভাবে কমন নিতে হবে সূত্রে পড়ে কিনা। স্যার এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, বি হচ্ছে যে তিনটা রাশিতে আছে, এ বি 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 সি। তাহলে আমি যেখানে বি যুক্ত রাশি আছে সেগুলোকে একসাথে নিয়ে আসি একটু সাজানো সুবিধার জন্য। ওকে, বি যুক্ত রাশিগুলো যেখানে আছে একসাথে নিয়ে আসি। তাহলে এই যে সকল বি যুক্ত রাশিগুলোকে একসাথে নিয়ে আসতেছে, সকল বি যুক্ত রাশিটাকে একসাথে নিয়ে আসতেছি। এবার বাকি রাশিটাকে এক পাশে রেখে দিলাম। এবার আসো, এখান থেকে বি কমন নিলাম। যদি আমি বি কমন নিই, এখান থেকে বি চলে গেলে এ থাকলো, এখান থেকে বি চলে গেলে 1 থাকলো, এখান থেকে বি চলে গেলে সি থাকলো প্লাস এসি। স্যার ওই যে সূত্র লিখে দিয়েছিলাম, বললাম যে a প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 1, মানে 1 এর সাথে আমরা যা কিছু যোগ করি না কেন সবসময় মান কি হবে, 1 হবে। সূত্র তো লেখা আছে। ঠিক সেম ভাবে দেখো 1 এর সাথে a হোক সি হোক যাই থাকুক না কেন, যাই যোগ করা থাকুক না কেন, এটা কি হবে, সূত্রের মানটা 1 হবে। ওকে, তাহলে আমি যদি এখানে লিখতে পারি b ইন্টু 1, এই পুরো সম্পূর্ণ রাশির মান কত হবে, 1 হবে, প্লাস এ সি, তাহলে হচ্ছে b প্লাস এসি। দেখো এই রাশি থেকে আমরা সরলীকরণ করে করে রাশিটা অনেক ছোট হয়ে গেল, বি প্লাস এসি। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাচ্ছি পরের ম্যাথে। এটাও সেম গুণ আকারে থাকবে। আগের রাশিটা দেখো, আগের ম্যাথটা ছিল যে দুইটা রাশি গুণ আকারে ছিল কিন্তু কোনো কমপ্লিমেন্ট ছিল না। এখানে দুইটা রাশি গুণ আকারে আছে, তবে ওদের মাথায় কমপ্লিমেন্ট একটা একটা করে কমপ্লিমেন্ট আছে। থাকলে কি করবা, দেখো আবার সেম প্রসেস, আমি লিখে দিচ্ছি বিসি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট ডি ইনটু এ বি কমপ্লিমেন্ট প্লাস সি ডি কমপ্লিমেন্ট। ওকে, গুণের ক্ষেত্রে সেম ভাবে বি সি কমপ্লিমেন্ট দিয়ে পুরো রাশিটাকে একবার গুণ করবা। এই যে করে ফেলতেছি এ বি কমপ্লিমেন্ট প্লাস সি ডি কমপ্লিমেন্ট প্লাস, এবার এ কমপ্লিমেন্ট ডি দিয়ে পুরো রাশিটাকে গুণ করো, এ বি কমপ্লিমেন্ট প্লাস সি ডি কমপ্লিমেন্ট। এবার স্যার গুণ করে দিব, বি কমপ্লিমেন্ট সি দিয়ে এটা বি সি কমপ্লিমেন্ট ইন্টু এ বি কমপ্লিমেন্ট প্লাস বি সি কমপ্লিমেন্ট ইন্টু সি ডি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট ডি ইন্টু এ বি। মানে হচ্ছে যে একটার পর একটা রাশি গুণ করছি, এটার সাথে যদি গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে, এ কমপ্লিমেন্ট ডি ইন্টু সি ডি কমপ্লিমেন্ট। এবার আসো স্যার
সূত্র কি শিখেছিলাম আবারও লিখে দিচ্ছি, আশা করি যতবার লিখেছি মুখস্থ হয়ে যাওয়ার কথা। a ইন্টু a কমপ্লিমেন্ট সমান কত 0, ঠিক সেম ভাবে b ইন্টু b কমপ্লিমেন্টের মান কত হচ্ছে 0 হবে, b ইন্টু b কমপ্লিমেন্টের মান কত হবে, b ইন্টু b কমপ্লিমেন্ট সমান 0 হবে। তাহলে এটা যদি 0 হয়ে যায় এটা 0 লিখলাম, ঠিক সেম ভাবে c ইন্টু c কমপ্লিমেন্টের মান কত হবে, তাও 0 হবে, এটাও 0 লিখলাম। এবার আসো a ইন্টু a কমপ্লিমেন্টের মান কত হবে 0 হবে, মানে দুইটা যদি গুণ আকারে থাকে a ইন্টু a কমপ্লিমেন্টের মান 0 হবে, তার মানে এই মানটাও 0 প্লাস এখানে দেখো কিছু আছে কিনা d ইন্টু d কমপ্লিমেন্টের মান 0। তাহলে আলটিমেটলি এই পুরো অ্যান্সারটা হচ্ছে 0। ক্লিয়ার? মানে আসলে এত কিছু করে ফলাফল কি পেলাম, 0 পেলাম। ওকে, এবার চলে যাচ্ছি আমরা পরের ম্যাথে। পরের ম্যাথ দেখো a কমপ্লিমেন্ট c প্লাস হোল কমপ্লিমেন্ট প্লাস b প্লাস d হোল কমপ্লিমেন্ট। আমি প্রশ্নটা লিখি প্লাস b প্লাস d কমপ্লিমেন্ট, আলাদা আলাদা করে কমপ্লিমেন্ট দিল, সমস্যা নাই। তাহলে কি করবা, যদি আলাদা আলাদা করে কমপ্লিমেন্ট দেওয়া আছে কমপ্লিমেন্ট গুলো ভেঙে ফেলবো। কিভাবে ভাঙবো, মর্গানের সূত্র, a প্লাস b হোল কমপ্লিমেন্টের সূত্র কি স্যার, a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট, প্রত্যেকটা সূত্র ভেঙে ফেলবো। এবার আসো a প্লাস c কমপ্লিমেন্ট, তাহলে স্যার ভাঙার নিয়মটা বলছি, a কমপ্লিমেন্ট c প্লাসটা হয়ে গেল ইন্টু কমপ্লিমেন্ট ভেঙে একবার এর উপর ভেঙে একবার সি এর উপর প্লাস এখানে বি প্লাস ডি কমপ্লিমেন্ট, এই যে বি ইন্টু ডি কমপ্লিমেন্ট, এবার কমপ্লিমেন্ট ভেঙে একবার বি এর উপর, এটা হচ্ছে ডি এর উপর। আবারও বলেছি, ওই যে বললাম স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে, যদি কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট থাকে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট চলে গিয়ে কি থাকে, এ থাকে, তাহলে এই কমপ্লিমেন্টের উপর এই যে কমপ্লিমেন্টের উপর যদি কমপ্লিমেন্ট থাকে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট চলে গিয়ে এ থাকবে, এসি কমপ্লিমেন্ট আর এখানে বি কমপ্লিমেন্ট ডি। তাহলে অ্যান্সার হবে এসি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ডি। ক্লিয়ার? এতটুকু একদম ইজি ম্যাথ, এখানে ঘাবড়ানোর কোনো কিছু নেই। ওকে, একটু সূত্রগুলো একটু মনে রাখবা আর কিভাবে কমন নিতে হবে সেটা একটু খেয়াল করলে একদম ইজিলি ম্যাথটা মিলাতে পারবা। ওকে, এবার চলে যাচ্ছি আমরা পরের ম্যাথে। স্যার আগের রাশিটাতে যোগ ছিল, এখানে যোগ নাই, ইনটু একই প্রসিডিউরে ম্যাথ, a প্লাস সি হোল কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট ডি হোল কমপ্লিমেন্ট। ওকে, তাহলে a প্লাস সি কমপ্লিমেন্ট ইনটু বি কমপ্লিমেন্ট ডি, এটা লিখলাম, এটা পুরোটা হোল কমপ্লিমেন্ট। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আবার মর্গানের গুণের সূত্রটা খেয়াল করব, বি হোল কমপ্লিমেন্ট হলে a কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, এই গুণ চিহ্নটার উপর কমপ্লিমেন্ট দিলে a কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। এবার আসো আমরা কি করব, এটাকে ভেঙে ফেলবো, সেম প্রসেস, কমপ্লিমেন্ট দেখলে একদম ভেঙে চুরমার করে ফেলবা। এটাকে যদি মনে মনে এ ধরো, এটাকে যদি বি ধরো, তাহলে কি হচ্ছে এ ইন্টু বি হোল কমপ্লিমেন্ট। তাহলে এ বি কমপ্লিমেন্টকে ভাঙলে কি হচ্ছে, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। তাহলে জিনিসটা কিভাবে লিখবো একটু দেখো, প্রথমে আগে রাশিটা লিখে ফেলবা, এ প্লাস সি কমপ্লিমেন্ট, এই পুরো রাশিটা লিখে ফেললাম, প্লাস এই ইন্টুটা প্লাস করে দিলাম, আবার সেম রাশিটা লিখলাম, বি কমপ্লিমেন্ট প্লাস ডি, পুরো রাশিটা লিখে ফেললাম, ইন্টুটা প্লাস করলাম, এবার কমপ্লিমেন্ট ভেঙে একবার এর মাথায়, এটা ভেঙে একবার এর মাথায়। এবার আসো এই পুরো রাশিটাকে আবার ভাঙি, আগের মতো, যেহেতু প্লাস থাকলে ইন্টু হয়ে যাবে, হ্যাঁ, এই যে প্লাস থাকলে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট থাকলে এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট থাকবে, ঠিক সেম ভাবে এ প্লাস সি হোল কমপ্লিমেন্ট এরকম কমপ্লিমেন্ট থাকলে এ ইন্টু সি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট ভেঙে একবার এর মাথায়, এখানে সি এর মাথায়। আবার আসো বি কমপ্লিমেন্ট ইন্টু ডি, কমপ্লিমেন্ট ভেঙে একবার বি এর মাথায়, এখানে ডি এর মাথায়। তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টু কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট থাকলে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট চলে যায়, তাহলে সি প্লাস বি, এটাও সেম চলে গেল, ডি কমপ্লিমেন্ট। তাহলে অ্যান্সার হবে এ কমপ্লিমেন্ট সি প্লাস বি ডি কমপ্লিমেন্ট। ক্লিয়ার? সেম ইজি অ্যান্সার। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরের ম্যাথে। এবার দেখো এখানে রাশিগুলো একটু খেয়াল করো, এখানে তিনটা রাশি দেওয়া আছে গুণাকারে, জেড ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এইটা একটা খেয়াল করো। তিনটা রাশি দেওয়া থাকলেও তোমাদের টেনশনে কিছু নাই, তোমরা আগে প্রথমে দুইটা গুণ করবা, তারপরে এসে বাকিটা গুণ করবা। মানে প্রথমে ধরো আমি জেড এর সাথে এই রাশিটা গুণ করলাম, তারপর সম্পূর্ণ রাশির সাথে এটা গুণ করলাম, তাহলে প্রসিডিউরটা কি হবে, এই রাশিটার সাথে এই রাশিটা গুণ, তারপর পুরো রাশির সাথে গুণ করে দিবা। তাহলে চলো করি, জেড y plus z plus xy plus z। এবার আসো z এর সাথে গুণ করলে z y plus z into z, এটা ব্র্যাকেট রাখলাম, x plus y, সরি এখানে প্লাস হবে না, সরি এখানে প্লাস হবে না, ইনটু। এবার আসো x plus y plus z। ওকে,
এবার আসো আমরা সূত্র জানি এর সাথে এ গুণ করলে হচ্ছে এ, তাহলে এখানে এক্স ওয়াই প্লাস জেড এর সাথে জেড গুণ করলে কি হবে, এখানে জেড স্কয়ার হবে না, কি হবে জেড হবে। ওকে, তাহলে ইনটু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার আসো স্যার এখন কি করতে হবে, এই রাশিটা দিয়ে একবার এক্স এর সাথে গুণ, এই রাশিটা দিয়ে একবার ওয়াই এর সাথে গুণ, এই রাশিটা দিয়ে একবার জেড এর সাথে গুণ, এই গুণটা আমাদের করতে হবে। তো আমি আলাদা আলাদা করে লিখে ফেলি এক্স ওয়াই প্লাস জেড, একবার এক্স এর সাথে গুণ করলাম প্লাস আবার এক্স ওয়াই প্লাস জেড, ওয়াই এর সাথে গুণ করলাম আবার এক্স ওয়াই প্লাস জেড, জেড এর সাথে গুণ করলাম। এবার আসো এক্স দিয়ে যদি সবাই গুণ করি এক্স ইন্টু এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস ওয়াই দিয়ে যদি গুণ করো এক্স ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস যদি এক্স ওয়াই সাথে গুণ করো এক্স ওয়াই ইন্টু জেড প্লাস জেড ইন্টু জেড। ওকে, এবার আসুন স্যার আমি আবারও সূত্র শিখেছি, বারবার বলছি এর সাথে গুণ করলে এ, যাতে তোমাদের সূত্রগুলো মুখস্থ হয়ে যায়। দেখো এক্স এর সাথে এক্স গুণ করলে কি হবে স্যার, এক্স হবে এক্স ওয়াই প্লাস এক্স জেড, ওয়াই সাথে ওয়াই গুণ করলে হচ্ছে ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস এক্স ওয়াই জেড। এখানে দেখেন স্যার জেড এর সাথে জেড গুণ করলে হচ্ছে জেড। ক্লিয়ার? একটু দ্রুত করছি। দেখো এবার আসো এখান থেকে কি কি কমন নিতে পারি আমরা। আমি তো প্রথমে কাজ ছিল যে গুণ করে সবগুলো রাশি একদম বিস্তারিত করেছে, এবার কমন কি কি নিতে পারি সেটা একটু খেয়াল করি। এবার যেহেতু জেডটা আলাদা করে আছে আমরা জেড যুক্ত রাশিগুলোকে এক পাশে নিয়ে যাব। আমরা এটা একটু আমি ছোট করে নিই। আমরা জেড যুক্ত রাশিগুলোকে একসাথে নিয়ে আসব। দেখো তাহলে জেড যুক্ত রাশি কোনগুলো, এই যে একটা পাইলাম, এই যে একটা সোনামণিকে পাইলাম। ওকে, তাহলে এই যে জেড যুক্ত রাশি এই একটাকে পাইলাম, এই একটাকে পাইলাম, পাইছি, আর আছে নাই, এই যে একটাকে পেলাম। এই সবগুলোকে একসাথে নিয়ে রেখে দেব। এই যে এক্স জেড প্লাস জেড ওয়াই প্লাস এক্স ওয়াই জেড প্লাস জেড, মানে হচ্ছে জেড যুক্ত রাশিগুলোকে এক পাশে করে ফেললাম। এবার বাকি দুইটা রাশি কি এক্স ওয়াই এক্স ওয়াই। স্যার একটু এর সাথে যদি এ যোগ করি কত হবে, এই হবে। ওকে, ঠিক সেম ভাবে এক্স ওয়াই দেখতে একই রাশি না, দুটো তো একই রাশি, তো একই রাশির সাথে যদি সেই মানে সেম একই রাশির সাথে যদি যোগ করি সেই রাশিটা পাবো। যেহেতু এ প্লাস এ ইকুয়াল টু এ হচ্ছে, তাহলে এক্স ওয়াই যোগ করলে এক্স ওয়াই হবে। ওকে, মানে সেম রাশি, তাহলে আমরা এটাকে এক্স ওয়াই লিখতে পারি। এইবার আসো এখানে যেহেতু জেড সবগুলোতে আছে এ ওকে কমন নাও, যদি জেড কে কমন নিই তাহলে এক্স কমন নিলাম, সরি জেড কমন নিলে এক্স রয়ে গেল, এখানে ওয়াই রয়ে গেল, এক্স ওয়াই রয়ে গেল, আর ওয়ান রয়ে গেল, কারণ জেড থেকে জেড চলে গেলে তো ওয়ান থাকবে প্লাস এক্স ওয়াই। স্যার আবার ওই সূত্রটাতে চলে যাচ্ছে, ওয়ান এর সাথে যা কিছু যোগ করি না কেন সবসময় কি হবে, ওয়ান হবে। দেখো এখানে ওয়ান এর সাথে যত কিছু যোগ করে থাক না কেন সবসময় এটা মানটা কি হবে, ওয়ান হবে। তাহলে আসেন জেড ইন্টু ওয়ান প্লাস এক্স ওয়াই। এবার আসো তাহলে জেড প্লাস এক্স ওয়াই, তাহলে সম্পূর্ণ রাশিটা থেকে এটা আমরা সরলীকরণ করে দুইটা রাশিতে কনভার্ট করলাম, জেড প্লাস এক্স ওয়াই। এটা হচ্ছে অ্যান্সার, একদম ইজি স্যার। তাহলে আমরা চলে যাচ্ছি পরের মতে। এবার আসো সি প্লাস বি হোল কমপ্লিমেন্ট ইন্টু এ প্লাস বিসি। তাহলে রাশিটা আমি লিখছি সি প্লাস বি হোল কমপ্লিমেন্ট ইন্টু এ প্লাস বি সি। এবার আসো যদি এটাকে আমি মর্গানের সূত্র ইউজ করি, প্লাসটা কি হয়ে যাবে স্যার, এই সি ইন্টু বি, কমপ্লিমেন্টটা ভেঙে একবার সি এর উপর ভেঙে একবার বি এর উপর। এবার আসো এ প্লাস বি সি। স্যার এই পুরো রাশিটা একবার এর সাথে গুণ করব, একবার বি সি এর সাথে গুণ করব, তাহলে সি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ইন্টু এ প্লাস সি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ইন্টু বিসি। এবার আসো আমি রাশিটাকে সাজিয়ে লিখি এ বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট প্লাস এটাকে যদি সাজিয়ে লিখি আমরা আবার সূত্র জানি এ ইন্টু এ কমপ্লিমেন্টের মান কত হবে, জিরো। ঠিক সিম্পল বি ইন্টু বি কমপ্লিমেন্টের মান কত হবে, জিরো হবে। সি ইন্টু সি কমপ্লিমেন্টের মান তাও জিরো, তাহলে পুরো রাশির মান হচ্ছে জিরো। আলটিমেটলি রাশির অ্যান্সার হচ্ছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি। একদম ইজি একটা ম্যাথ, আশা করি পারা যাবে। এবার আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। স্যার
দেখো এই রাশিটা যদি এই টাইপের রাশি থাকে, সর্বপ্রথম তোমরা যে জিনিসটা খেয়াল করবা, কিভাবে কমন নিলে মানে সূত্রগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবার আসো এ বি সি প্লাস এ কমপ্লিমেন্ট বি সি প্লাস এ বি সি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট। তাহলে স্যার এখানে এখন কোন রাশিগুলো কমন নিতে পারি একটু ভালো করে খেয়াল করো। আমার মনে হয় বোর ফিল করছো, আবার একটু খেয়াল করো ভালো করে। এ বি সি এ কমপ্লিমেন্ট বি সি প্লাস এ বি সি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি। তাহলে এখানে কোন রাশিগুলো আমরা কমন নিতে পারি? প্রথমত আমি যদি এখান থেকে বি সি রাশিটা কমন নিই, তাহলে এখানে দাঁড়াচ্ছে এ প্লাস এ কমপ্লিমেন্ট। আর এখান থেকে কি কোন রাশিটা কমন নিতে পারবো আমরা? আমরা যদি বি সি কমপ্লিমেন্ট কমন নিই তাহলে এ প্লাস এ কমপ্লিমেন্ট পাচ্ছি। তাহলে একটু দেখি স্যার, এখান থেকে আমি কি কমন নিলাম? বি সি কমন নিলাম, এই বি সি চলে গেল, তাহলে এখানে এ প্লাস এ কমপ্লিমেন্ট রয়ে গেল। আবার এখান থেকে বি সি কমপ্লিমেন্ট কমন নিলাম, তাহলে এ, আর এখান থেকে বি সি কমপ্লিমেন্ট নিলাম, তাহলে এ আর এ প্লাস কমপ্লিমেন্ট রয়ে গেল। এবার আমরা আরো সূত্র জানি, সূত্র হচ্ছে এ প্লাস এ কমপ্লিমেন্টের মান হচ্ছে 1, ঠিক সেম ভাবে এ প্লাস এ কমপ্লিমেন্টের মান 1, বিসি ইন্টু 1 প্লাস বিসি কমপ্লিমেন্ট ইন্টু 1। এবার আসো বিসি প্লাস বিসি কমপ্লিমেন্ট। স্যার এখান থেকে কি কমন যায়? বি। তাহলে আমি যদি এই বি রাশিটাকে কমন নিই সি প্লাস সি কমপ্লিমেন্ট, আবার সূত্র জানি এ প্লাস এ কমপ্লিমেন্ট সমান 1 হলে কি হবে? সি প্লাস সি কমপ্লিমেন্টও 1, তাহলে বি ইন্টু 1, বি এর সাথে 1 গুণ করলে বি, শেষ অ্যান্সার। ক্লিয়ার? পাওয়া যাবে? ওকে, এবার আসো আমরা পরের ম্যাথগুলোতে চলে যাই। স্যার এ প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট, আর এটার উপর পুরোটার উপর কমপ্লিমেন্ট যদি থাকে ইন্টু বি কমপ্লিমেন্ট সি, তাহলে সেই রাশিটা কিভাবে করবা? আবার লিখছি এ বি প্লাস সি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট সি। তো ফার্স্ট অফ অল যে কাজটা আমাদের করতে হবে, যেটার উপর কমপ্লিমেন্ট থাকবে সেই কমপ্লিমেন্টটা ভেঙে চৌমার করে দিব। ওকে, তাহলে মর্গানের সূত্র অনুসারে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। এবার আসো এই রাশিটা ঠিক সেম ভাবে এ প্লাস বি প্লাস সি, প্লাস গুলো কি হয়ে যাবে? ইন্টু হয়ে যাবে, এ ইন্টু বি ইন্টু সি কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট ভেঙে একবার এর মাথায়, ভেঙে একবার বি এর মাথায়, ভেঙে একবার সি এর মাথায়, প্লাস বি কমপ্লিমেন্ট, সরি এখানে ইন্টু থাকবে বি কমপ্লিমেন্ট সি। এবার আসো এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট থাকলে কি হয় স্যার? চলে যায়, তাহলে সি ইন্টু বি কমপ্লিমেন্ট সি। স্যার আর ওই সূত্র জানি এর সাথে এ গুণ করলে কি হয়? এ হয়। ঠিক সেম ভাবে সি এর সাথে সি গুণ করলে কি হবে? সি হবে। বি কমপ্লিমেন্টের সাথে বি কমপ্লিমেন্ট গুণ করলে তাও কি হবে? বি কমপ্লিমেন্ট হবে। তাহলে রাশি দাঁড়াচ্ছে কি এখানে? এখানে তাহলে রাশি হচ্ছে এ কমপ্লিমেন্ট, যেহেতু বি কমপ্লিমেন্টের সাথে বি কমপ্লিমেন্ট গুণ করলে বি কমপ্লিমেন্ট হবে, সি এর সাথে সি গুণ করলে তাও সি। অ্যান্সার হচ্ছে এটা, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি। একদম ক্লিয়ার? আশা করি বুঝতে পারবো। এবার দেখি আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। সেম প্রসিডিওর, এটাও কমপ্লিমেন্ট। আমি কমপ্লিমেন্টের ম্যাথ অনেকগুলো একসাথে করে দিচ্ছি, মানে হচ্ছে যাতে কমপ্লিমেন্ট নিয়ে তোমাদের মনে আর কোনো ধরনের ভয় বা চিন্তা না থাকে। ওকে, কারণ হচ্ছে মর্গানের সূত্রগুলো ইউজ করলে ইজিলি এভাবে করে ভেঙে ভেঙে কাজ করতে পারবে, এখানে কোনো ভয়ের কোনো কারণ নাই। আমি বারবার বলছি তোমরা, কারণ অনেকেই বলেছো যে বুলিয়ান অ্যালজেব্রাটা বুঝতে পারছো না ঠিকভাবে, তাই আমি আসলে সবগুলো ম্যাথ এখানে করানোর চেষ্টা করছি একটা ক্লাসে। ওকে, তাহলে আমাদের মূল জিনিস যেটা মনে রাখতে হবে, আমি বারবার বলছি এখনো বলছি, যে জিনিসগুলো মনে রাখতে হবে সূত্রগুলো প্লাস মর্গানের সূত্রগুলো মনে রেখে অ্যাপ্লাই করলে ঠান্ডা মতো অ্যাপ্লাই করবা, দেখবা যে হয়ে যাচ্ছে। ওকে, এখানে ভয়ের কোনো কারণ নেই। আবার আসো এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই কমপ্লিমেন্ট জেড প্লাস এক্স হোল কমপ্লিমেন্ট। আসো এবার আসেন স্যার, ফার্স্ট অফ অল আমরা কি করবো? কমপ্লিমেন্টটাকে ভেঙে ফেলবো। ওকে, এই পুরো রাশিটাকে যদি এ ধরি, এই সম্পূর্ণ রাশিটাকে যদি বি ধরি, তাহলে দাঁড়াচ্ছে কি? এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। ওকে, তাহলে এটাকে যদি আমি সাজিয়ে লিখি, একটু এদিকে খেয়াল করো, এই পুরো রাশিটাকে এ ধরলাম, এই পুরো রাশিটাকে বি ধরলাম, এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। তাহলে আবার সূত্র, এ প্লাস বি হোল কমপ্লিমেন্টের সূত্র হচ্ছে এ কমপ্লিমেন্ট প্লাস
বি কমপ্লিমেন্ট। তাহলে এখানে আমি এভাবে সাজিয়ে কিভাবে লিখবো, এক্স কমপ্লিমেন্ট লিখলাম, ওয়াই কমপ্লিমেন্ট জেড প্লাস এক্স লিখলাম, এই প্লাসটা ইনটু হয়ে যাবে, কমপ্লিমেন্ট ভেঙে একবার এক্স এর মাথায়, ভেঙে একবার এর মাথায়। ক্লিয়ার? এবার আসুন আবারও সেই সূত্রটা, কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট থাকলে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট চলে যাবে। এবার আসো দেখো, এই যে কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট চলে গেল, কই গেল, এই যে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট চলে গেল। এবার আসো, তাহলে আবার এখানে স্যার একটা সূত্র হলো না, আমি এখানে একটা কাজ করতে পারি, আমি ওয়াই কমপ্লিমেন্টটাকে গুণ করে দিই, ওয়াই কমপ্লিমেন্ট ইন্টু জেড প্লাস ওয়াই কমপ্লিমেন্ট এক্স, এই যে এই রাশিটাকে গুণ করে দিলাম, ওয়াই কমপ্লিমেন্টের সাথে জেড গুণ করলাম, ওয়াই কমপ্লিমেন্টের সাথে এক্স গুণ করে দিলাম। এইবার আসুন এক্স ইন্টু এই প্লাসটা, এটাও একটা মর্গানের সূত্র বললো না স্যার, এটা একটা মর্গানের সূত্র বললো না, এই অংশটাকে যদি মনে মনে আমি এ ধরি, এই অংশটাকে যদি মনে মনে বি ধরি, তাহলে সূত্র কি দাঁড়াচ্ছে, এক্স ইন্টু এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। তাহলে আমি এটা লিখছি ওয়াই কমপ্লিমেন্ট জেড, প্লাসটা ইন্টু হয়ে যাবে, প্লাসটা ইন্টু হয়ে যাবে, ইন্টু হয়ে গেলে ওয়াই কমপ্লিমেন্ট এক্স। ওকে, কমপ্লিমেন্ট ভেঙে একবার এর মাথায়, এটা ভেঙে একবার এর মাথায়। ওকে, তাহলে এবার একটু খেয়াল করো, প্রত্যেকটাই ইন্টু আকারে হয়ে গেল। তাহলে এক্স ইন্টু, এখানে আর কোনো কিছু ভাঙা যাচ্ছে কিনা একটু দেখি, আর কোনো কিছু ভাঙা যাচ্ছে কিনা একটু খেয়াল করি। যদি ভাঙতে চাই, এটাকে আবারও ভাঙতে গেলে একটা কাজ করবো, ওয়াই কমপ্লিমেন্ট প্লাস জেড কমপ্লিমেন্ট, এই যে এটাকে মর্গানের সূত্র ইউজ করলাম, ওয়াই প্লাস এক্স, এটাকেও মর্গানের সূত্র ইউজ করলাম, ঠিক আছে, মর্গানের সূত্রগুলো ইউজ করলাম। এবার আসুন আমি পাশের লাইনে লিখছি, স্যার আমরা সূত্র জানি হচ্ছে এক্স, এক্স ইন্টু কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট থাকলে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট চলে যায়, তাহলে ওয়াই প্লাস জেড কমপ্লিমেন্ট লিখতে পারবো, প্লাস ওয়াই প্লাস এক্স কমপ্লিমেন্ট লিখতে পারবো, এখানে ইন্টু ওয়াই প্লাস এক্স কমপ্লিমেন্ট লিখতে পারবো। এবার আসুন এক্স এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই, প্লাস এক্স এর সাথে জেড গুণ করলে জেড কমপ্লিমেন্ট, এটার সাথে গুণ করে দিলাম ওয়াই প্লাস জেড কমপ্লিমেন্ট, ওয়াই প্লাস এক্স কমপ্লিমেন্ট হবে। মানে এই জিনিসটা আমরা কি করলাম, পুরোটা গুণ করে দিলাম। এক্স এর সাথে ওয়াই গুণ করলে কি হচ্ছে, এক্স ওয়াই হচ্ছে, এক্স এর সাথে জেড কমপ্লিমেন্ট গুণ করলে এক্স জেড কমপ্লিমেন্ট হচ্ছে ওয়াই প্লাস এক্স কমপ্লিমেন্ট। এবার আসো এই রাশিটার সাথে এটা গুণ, মানে ওয়াই দিয়ে পুরো রাশিটাকে গুণ করতে পারি চাইলে, বা এক্স ওয়াই দিয়ে একবার এটাকে গুণ করি, এক্স ওয়াই দিয়ে আমি এটা গুণ করে দিচ্ছি, ওয়াই প্লাস এক্স কমপ্লিমেন্ট একবার, প্লাস এক্স জেড কমপ্লিমেন্ট হচ্ছে ওয়াই প্লাস এক্স কমপ্লিমেন্ট। এবার এটা গুণ করি, এক্স ওয়াই ইন্টু ওয়াই প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স কমপ্লিমেন্ট প্লাস এক্স জেড কমপ্লিমেন্ট ইন্টু ওয়াই প্লাস এক্স জেড কমপ্লিমেন্ট ইন্টু এক্স। এবার আস্তে আস্তে হয়ে যাবে, ওয়াই এর সাথে ওয়াই গুণ করলে কি হয়ে যাচ্ছে স্যার, ওয়াই। স্যার আমরা আরো সূত্র জানি কি, এই যে এখানে আমরা সূত্র জানি এ ইন্টু এ কমপ্লিমেন্টের মান কত হচ্ছে 0। তাহলে একটু এদিকে খেয়াল করেন স্যার, এক্স কমপ্লিমেন্ট ইন্টু এক্স, এ এক্স এটা গুণ করলে কি হয়ে যাচ্ছে, এই যে এটা গুণ করলে 0 হয়ে যাচ্ছে, তার মানে এই পুরো রাশিটা 0। আবার এখানে কোনো কিছু 0 পাচ্ছি, এটাও পাচ্ছি না, এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স হচ্ছে, তাহলে এখানে আমরা পাচ্ছি 0 প্লাস এক্স জেড কমপ্লিমেন্ট ওয়াই প্লাস এক্স জেড কমপ্লিমেন্ট। ওকে, এবার সবার কাছ থেকে যদি আমি এখান থেকে এক্স কমন নেওয়া যায়, রাশিটাকে আমি একটু ছোট করে দিই, বাকি লাইনটা এখানে লিখতে পারবো। তাহলে এখানে একটু দেখো, তাহলে এক্স ওয়াই প্লাস এক্স জেড কমপ্লিমেন্ট ওয়াই প্লাস এক্স জেড কমপ্লিমেন্ট, এখান থেকে যদি আমি এক্স কমন নিই, এক্স ওয়াই কমন নিয়ে দিই এটা থেকে, তাহলে 1 প্লাস জেড কমপ্লিমেন্ট হচ্ছে প্লাস এক্স জেড কমপ্লিমেন্ট। তাহলে এখানে দাঁড়াচ্ছে 1 এর সাথে যা কিছু গুণ করি না কেন সব সময় কি হবে, 1 হবে। তাহলে এক্স ইন্টু 1 প্লাস এক্স জেড কমপ্লিমেন্ট, তাহলে আলটিমেটলি এখানে পাচ্ছি এক্স ওয়াই প্লাস এক্স জেড কমপ্লিমেন্ট, এখান থেকে যদি এক্স কমন নিই ওয়াই প্লাস জেড কমপ্লিমেন্ট।
এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটা একটু বড় হয়ে গেল কারণ হচ্ছে ভেঙে ভেঙে করেছি। ওকে, কিন্তু মোটামুটি এই প্রসেসে এগিয়ে যাবা। ক্লিয়ার? এবার আসো আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। a complement b complement c plus a complement b c complement plus a complement a b complement c plus abc। তাহলে এইটা একটু দেখো, এই ম্যাথটা একটু দেখো একটু। a complement b, একটু এটা ভিন্ন ধরনের ম্যাথ। b complement c complement plus a b c। তাহলে প্রথমে এখান থেকে কি কমন নেওয়া যায়? যদি আমি এই কমপ্লিমেন্ট কমন নিই তাহলে দাঁড়াচ্ছে b complement c plus b c complement প্লাস, এবার এখানে কি কমন নেওয়া যায় সেটা একটু দেখি। যদি এখানে a কমন নিই b complement c complement প্লাস b c। তোমাদের বলে রাখা ভালো, আমি আরো একটা সূত্র লিখে দিচ্ছি, a XOR b। এটার সূত্র হচ্ছে a complement b প্লাস ab complement। a XOR b এর সূত্র হচ্ছে এটা। তাহলে মনে কিভাবে রাখবা খেয়াল করো, a XOR b হলে একবার প্রথমে a এর উপরে কমপ্লিমেন্ট b এর উপরে থাকবে না, প্লাস আবার a এর উপরে থাকবে না কিন্তু b এর উপরে থাকবে, এভাবে করে মনে রাখতে পারো। ওকে, ঠিক সেম ভাবে এখানে দেখো b এর উপরে কমপ্লিমেন্ট আছে b কমপ্লিমেন্ট c, তারপর হচ্ছে b এর উপরে নেই কিন্তু c এর উপরে আছে। যদি ওরকম করে থাকে তাহলে স্যার আমি ওই সূত্রের মতো মনে করে এটা লিখতে পারি স্যার, এভাবে করে লেখা যায় b XOR c। এই যে চিহ্নটাকে এটাকে XOR বলতে পারো, মানে এটাকে রিড করবা এভাবে যে a XOR b, অর্থাৎ বোঝাচ্ছে এক্সক্লুসিভ অর। এটা দিয়ে বোঝাচ্ছে এক্সক্লুসিভ অর। তাহলে এটাকে এভাবে রিড করতে পারো a এক্সক্লুসিভ অর b অথবা a XOR b, এভাবে আমরা রিড করতে পারবো। ওকে, প্লাস b a। আরো একটা সূত্র আছে স্যার, আমি এখানে লিখে দিচ্ছি a XOR b হোল কমপ্লিমেন্ট সমান a b, মানে a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট প্লাস ab। এটা হচ্ছে XNOR গেটের সূত্র। আমরা যখন ডিজিটাল ডিভাইসে গেট পড়াবো বা সার্কিট পড়াবো তখন এখানে a XOR b হোল কমপ্লিমেন্ট মানে হচ্ছে XNOR গেট a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট প্লাস ab। ওকে, এবার আসো তাহলে সেম ভাবে আমি কি এটা এভাবে লিখতে পারি না স্যার, b XOR c হোল কমপ্লিমেন্ট লিখা যায়? আচ্ছা, তারপর এখন আমাদের কি করণীয় স্যার একটু ভালো করে খেয়াল করেন। এই যে এখানে আমি একটা কাজ করব, ছোট্ট একটা কাজ করব স্যার। এই কমপ্লিমেন্ট এই পুরো রাশিটাকে স্যার, এই পুরো রাশিটাকে যদি আমি মনে মনে একটা রাশি ধরি p, এই পুরো রাশিটাকে যদি তাহলে এখানে দাঁড়াবে p কমপ্লিমেন্ট, কারণ b XOR c যে কথা, b XOR c হোল কমপ্লিমেন্ট, তার মানে এখানে p কমপ্লিমেন্ট হবে। এই পুরো রাশিটাকে যদি p ধরি এটা কি হবে, p কমপ্লিমেন্ট হবে না? এবার আসো তাহলে আমি এটা এখানে লিখে দিলাম, এটাকে a কমপ্লিমেন্ট p প্লাস a p কমপ্লিমেন্ট। পাশে একটা সাইনবোর্ড ঝুলাই দিবা। কিভাবে ঝুলাই দিবা বলতে হবে, ধরি ধরি p ইকুয়াল টু b XOR c। ঠিক আছে, এই সাইড নোটটা দিও। ওকে, ধরি p ইকুয়াল টু b XOR c। তাহলে হচ্ছে যে এখানে p প্লাস কমপ্লিমেন্ট। এবার আসেন, এটা একটা সূত্র পড়ে গেল। কি সূত্র? a কমপ্লিমেন্ট b প্লাস a b কমপ্লিমেন্ট, মানে এখানে a এর উপর কমপ্লিমেন্ট আছে কিন্তু b এর উপর নেই, a এর উপর আছে কিন্তু আবার b এর উপর আছে, সরি a এর উপরে নেই b এর উপর আছে। ঠিক সেম ভাবে a এর উপরে কমপ্লিমেন্ট আছে p এর উপরে নেই, a এর উপরে আছে সরি a এর উপরে নেই কিন্তু p এর উপরে আছে। যদি এরকম হয় তখন স্যার এটাকে এভাবে সাজিয়ে এভাবে লিখতে পারবে। ক্লিয়ার? পাওয়া যাবে? তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এবার আসো আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। পরেরটা হচ্ছে f ইকুয়াল টু, এখানে একটা মান বের করতে বলেছে, f এর মান f ইকুয়াল টু a কমপ্লিমেন্ট b ac প্লাস bc। তাহলে এখান থেকে কি কমন নেওয়া যায় সেটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। সেটা তাহলে আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে। প্রথমে আসি f ইকুয়াল টু a কমপ্লিমেন্ট b প্লাস ac প্লাস bc। তাহলে f ইকুয়াল টু a কমপ্লিমেন্ট b প্লাস ac প্লাস bc। এখান থেকে কি কমন নেওয়া যেতে পারে আগে ভালো করে খেয়াল করো, এখান থেকে কি কি কমন নিতে পারি আমরা স্যার? কমন নেওয়া যাচ্ছে c যদি কমন নিই, এই একটু ভালো করে খেয়াল করো, c যদি কমন নিই তাহলে a প্লাস b হচ্ছে, কোনো সূত্র পড়ছে না।
আবার যদি এখান থেকে তো কমন নেওয়াই যাচ্ছে না, তাহলে এখানে আমি কমন যদি নেইও একটাতে সি কমন নিতে পারবো কিন্তু কোনো সূত্রে পড়ছে না, তাহলে আমাকে কমনটা এমন ভাবে নিতে হবে যাতে সূত্রে পড়ে। ওকে, তাহলে এখানের মধ্যে একটু খেয়াল করতে, তাহলে আমি একটু রাশিটাকে অন্য একটা বাইরে থেকে একটা রাশি আনতে হবে। স্যার এই বিসি সমান কি আমি 1 লিখতে পারবো, মানে হচ্ছে বিসি ইন্টু 1, 1 এর সাথে বিসি গুণ করলে তো সেম রাশি হবে। এবার আসো এই রাশিটাকে একটু আমি এক্সটেন্ড করছি, এ কমপ্লিমেন্ট বি এসি প্লাস বিসি। স্যার এই যে বি আর সি এখানে কোন রাশিটা নেই, টেকনিকটা হচ্ছে সেটা, এখানে কোন রাশিটা নেই, এ নাই, মানে এখানে চলক এ বিসি, তো বিসি এর মধ্যে এ নেই, তাহলে আমি এখানে কি করতে পারি, এ প্লাস এ কমপ্লিমেন্ট আনতে পারবো। স্যার এ প্লাস এ কমপ্লিমেন্টের মান হচ্ছে 1, তাহলে 1 এর জায়গায় এটা লিখতে পারি না, মানে হচ্ছে আবারও বলছি এ প্লাস এ কমপ্লিমেন্টের মান হচ্ছে 1, তাহলে আবার 1 এর জায়গায় এ প্লাস এ কমপ্লিমেন্টের মানটা তো অবশ্যই লিখতে পারবো, ঠিক সেম ভাবে এটা লিখলাম। লেখার পর এ কমপ্লিমেন্ট বি প্লাস এ সি প্লাস বিসি, একবার এর সাথে গুণ হবে এর সাথে, তাহলে এ বিসি প্লাস এ কমপ্লিমেন্ট এর সাথে গুণ হলে এ কমপ্লিমেন্ট বিসি, তাহলে রাশি একটা চলে আসলো। এবার হচ্ছে আমাদেরকে কমন নিতে হবে, কোন জিনিসটা কমন যায় সেটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে এবার আমরা কিভাবে কমন নিতে পারি, তার আগে যদি আমি একটু সাজাই, কমপ্লিমেন্ট গুলোকে একসাথে যদি নিয়ে আসি, প্লাস এ কমপ্লিমেন্ট বিসি প্লাস এসি প্লাস এ বিসি, তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে, এ কমপ্লিমেন্ট বি প্লাস, যদি এ কমপ্লিমেন্ট বি কমন নিয়ে ফেলি 1, এ কমপ্লিমেন্ট বি সি, দেখো এটা এখন একটা সূত্রে পড়ে গেছে। ওকে, এ কমপ্লিমেন্ট বি কমন নিলাম 1 প্লাস সি, এবার এখান থেকে যদি আমি এসি কমন নিই 1 প্লাস বি, একটা সূত্র পড়ে গেল না, জাস্ট এই যে এত কিছু করলাম বা এত কাহিনীটা করলাম কেবলমাত্র সূত্রে পড়ার জন্য, কারণ উপর থেকে তো আমি কমন নিতে তো কোনো সূত্রে পড়ছে না। ওকে, এবার দেখবা জিনিসটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। স্যার আমরা সূত্র শিখেছিলাম 1 এর সাথে এ যোগ করলে হচ্ছে 1, ঠিক সেম ভাবে 1 এর সাথে সি যোগ করলে কত হচ্ছে 1, তাহলে এ কমপ্লিমেন্ট বি প্লাস এসি, এটা 1 হবে, 1 এর সাথে যা কিছু যোগ করি না কেন সবসময় 1 হবে। এবার এখান থেকে কোনো কিছু কমন যাচ্ছে কিনা দেখুন, আশা করি যাচ্ছে না, যদি কমন না যায় তাহলে এটা অ্যান্সার এতটুকু। এটা বুঝতে পেরেছো কিনা? আর আমাদের এই ক্লাসের সমস্ত কিছু পিডিএফ এতক্ষণ ধরে আমরা যতগুলো ম্যাথ করেছি প্রত্যেকটা মানে একসাথে পিডিএফ আকারে তোমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে বা ডেসক্রিপশন বক্সে এখানে দেওয়া থাকবে। ওকে, ওখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে। এবার আসেন 16 নম্বর ম্যাথ। 16 নম্বর ম্যাথ হচ্ছে a ইন্টু বি প্লাস সি ডি প্লাস সি হোল কমপ্লিমেন্ট। তাহলে এটার ক্ষেত্রে আমরা কিভাবে মানটা বের করবো, a বি প্লাস সি ডি প্লাস সি হোল কমপ্লিমেন্ট ব্র্যাকেট পুরোটার কমপ্লিমেন্ট। যদি এরকম কমপ্লিমেন্ট থাকে প্রথমে আমাদের যে কাজগুলো করতে হবে, যদি তুমি একটু ঠান্ডা মাথায় কাজ করো, ব্র্যাকেটের ভেতরে কাজগুলো করে ফেললে মনে হয় বেটার হয়। যদি ভেতরে কাজগুলো করি তাহলে আমার কাজটা একটু কাজে সহজ লাগবে। বি প্লাস এই যে ডি প্লাস সি হোল কমপ্লিমেন্ট, এটা আবার মর্গানের সূত্রে পড়ছে না স্যার, এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট হলে এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট গুণ আকারে পড়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সি ইন্টু এটাকে যদি ভাঙি ডি কমপ্লিমেন্ট ইন্টু সি কমপ্লিমেন্ট। ওকে, তাহলে এখানে এটা ফার্স্ট ব্র্যাকেট পড়লো। আমি কেন বলেছি ভেতরে কাজ করতে হবে, এবার দেখো তোমরা কাজ ইজিলি বুঝতে পারবা। স্যার সূত্র এ ইন্টু এ কমপ্লিমেন্টের মান কত, 0। এই যে এখানে সি, এই যে কমপ্লিমেন্টটা ডি এর উপর আসলো সি এর উপর আসলো, প্লাসটা ইন্টু হয়ে গেল, সি কমপ্লিমেন্ট ইন্টু সি গুণ করলে কত হয়ে যাচ্ছে 0, রাশি কিন্তু এটা কমে যাচ্ছে দেখো। তাহলে এ ইন্টু বি প্লাস 0, ওকে হোল কমপ্লিমেন্ট, তো বি এর সাথে 0 যোগ করলে হচ্ছে 0, এ বি হোল কমপ্লিমেন্ট, এটাকে যদি ভাঙা যায় এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, শেষ, এটুকু অ্যান্সার। তাহলে এভাবে কমপ্লিমেন্ট আকারে দেওয়া থাকে, যদি ব্র্যাকেটের ভিতরে দেওয়া থাকে আগে প্রথমে ভেতরের কাজগুলো করে আসবো, দেন আস্তে আস্তে কমপ্লিমেন্ট ভাঙলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে আশা করি। এবার আসো আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি, 17 নম্বর ম্যাথ। দেখো এখান থেকে এই প্রশ্নগুলো এরকম টাইপের প্রশ্ন কিন্তু দেখতে একই রকম মনে হচ্ছে, কিন্তু এক একটা ভেরিয়েশন আছে। কোনো রাশির উপর 2টা কমপ্লিমেন্ট আছে, কোনোটার উপর একটা আছে, তোমাদেরকে কমন নিয়ে নিয়ে দেখতে হবে, তবে কমনটা এমন ভাবে নিতে হবে যাতে বুলিয়ান অ্যালজেব্রার সূত্রগুলোতে পড়ে। ওকে, তাহলে এখানের মধ্যে কিভাবে কমন নেওয়া যায় আমি একটু
হিসাবে সুবিধার জন্য প্রশ্নটা লিখি, এ বি সি কমপ্লিমেন্ট এ বি কমপ্লিমেন্ট সি প্লাস এ কমপ্লিমেন্ট বি সি প্লাস এ বি সি। এবার এখানে খেয়াল করব যে কোন রাশিগুলো কমন নিলে আমাদের সূত্রে পড়বে। ওকে, তাহলে এখানে তোমরা একটু ভাবো এখানের মধ্যে কোন রাশিটা কমন নিতে পারি আমরা। স্যার এখানে একটু আসেন, যদি আমি এখানে বিসি কমন নিই এ প্লাস এ কমপ্লিমেন্ট দিয়ে 1 হয়ে যাচ্ছে। আবার এখানে যদি কোনো কিছু কমন যায় কিনা দেখো, এখানে কিন্তু আমরা কমন নিতে পারছি না। এখানে কমন যদি নিলে এ নিব, এ নিলে তাও সূত্র পড়ছে না। তাহলে এখানে কি করা যেতে পারে, এই রাশিগুলোতে কি করা যেতে পারে, এখানের মধ্যে জাস্ট কমন নিলে একটা কমন নিতে পারছে। তাহলে সেক্ষেত্রে কি করণীয়, এক্ষেত্রে যদি এভাবে কোনো কমন নেওয়ার পরে যদি কোনো সূত্রে না পড়ে, সেক্ষেত্রে বাইরে থেকে অন্য একটা রাশি আনতে হবে, রাশি এনে কমন নেওয়ার উপযুক্ত করে নিতে হবে। ক্লিয়ার? তাহলে রাশিটা কিভাবে আনবো, রাশিটা কিভাবে আনবো সেটা একটু দেখো। তাহলে এ বি সি কমপ্লিমেন্ট এ বি কমপ্লিমেন্ট সি এ কমপ্লিমেন্ট বি সি প্লাস এ বি সি। স্যার এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের সূত্র আমরা জানি এ এর সাথে এ যোগ করলে কত হয়, এ এর সাথে এ যোগ করলে হচ্ছে এ, এটা তো মেনারি সূত্রগুলো জানি, এ এর সাথে এ যোগ করলে হচ্ছে এ। তাহলে এখানের মধ্যে আমি যদি এই রাশিটা করি, তাহলে আমি যদি এখানে আরো একটা রাশি লিখি, ধরো এ বি সি প্লাস এ বি সি, মানে এই রাশিটাতে এভাবে লিখতে পারি কিনা, কেন লিখছি সেটাও বলতেছি, এই রাশিটাতে এভাবে ভেঙে লিখতে পারি কিনা, মানে এবিসিটাকে ভেঙে এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি, কারণ তিনোটা যোগ করলে কিন্তু আবার একই রাশি হয়। কেন লিখছি একটু বলছি পরে, কারণ আমি তো কমন নিতে পারছি না। এবিসিটাকে আমি ভেঙে এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি লিখলাম। ওকে, আবার তিনোটা যোগ করলে কিন্তু সেম রাশি হবে। কিরকম, ওই যে সূত্র আমরা জানি এ এর সাথে যতটা এ যোগ করা থাক না কেন বুলিয়ান অ্যালজেব্রায়, সেটার সূত্র কি হবে এ। তাহলে সেম ভাবে এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি যোগ করলে কি হচ্ছে এবিসি হচ্ছে। এবার এই রাশিগুলোকে একটা একটা এখানে আমি ভাগ করে দিচ্ছি, ডিভাইড করে দিচ্ছি, এ বি সি কমপ্লিমেন্ট এর সাথে একটা এবিসি নিয়ে আসলাম, ঠিক আছে, প্লাস এ বি কমপ্লিমেন্ট সি এ বি কমপ্লিমেন্ট সি এর সাথে আমি আরেকটা এবিসি নিয়ে আসলাম, প্লাস এ বি সি এর সাথে আরেকটা এবিসি রয়ে গেল। আমি তিনোটার জন্য আলাদা আলাদা করে এবিসি আনলাম। এইবার আসো, লাইনটা একটু বড় হয়ে গেল। তো এখন এখান থেকে কি কি কমন নিতে পারি সেটা আমরা একটু দেখি। এখান থেকে যদি স্যার আমি এ বি কমন নিই, সি কমপ্লিমেন্ট প্লাস সি পাচ্ছি, প্লাস এখান থেকে কি কমন নেওয়া যাচ্ছে, এখান থেকে যদি আমি এসি কমন নিই বি কমপ্লিমেন্ট প্লাস বি পাচ্ছি, প্লাস এখান থেকে কি কমন নেওয়া যাচ্ছে, এখান থেকে যদি আমি বিসি কমন নিই এ কমপ্লিমেন্ট প্লাস এ। দেখো এবার দেখো আমি কমনগুলো এমন ভাবে নিলাম প্রত্যেকটা সূত্রে পড়ে গেল। তাহলে আমাদের সূত্র হচ্ছে এ প্লাস এ কমপ্লিমেন্ট সমান 1। তাহলে এখানে সি কমপ্লিমেন্ট প্লাস সি, এটার মানও কত হচ্ছে 1। তাহলে এ বি ইন্টু 1 হচ্ছে প্লাস এসি ইন্টু 1 হচ্ছে প্লাস বিসি ইন্টু 1 হচ্ছে। তাহলে আলটিমেটলি আমি এখানে পাচ্ছি এ বি প্লাস এসি প্লাস বিসি। এইবার এখান থেকে কোনো কিছু কমন যাচ্ছে কিনা একটু দেখো, এখান থেকে আর কমন যাবে না, এইটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এই জিনিসটা বোঝা হয়েছে কিনা খেয়াল করো। তারপর আমরা চলে যাচ্ছি পরের ম্যাথে। এই ম্যাথটা দেখো, এক্স প্লাস ওয়াই কমপ্লিমেন্ট প্লাস জেড কমপ্লিমেন্ট ইন্টু এক্স প্লাস ওয়াই কমপ্লিমেন্ট প্লাস জেড। তাহলে এক্স প্লাস ওয়াই কমপ্লিমেন্ট প্লাস জেড কমপ্লিমেন্ট ইন্টু এক্স প্লাস ওয়াই কমপ্লিমেন্ট প্লাস জেড। যদি এটা গুণ করি, প্রথমে আমাকে যেটা করতে হবে এক্স এর সাথে এক্স প্লাস ওয়াই কমপ্লিমেন্ট প্লাস জেড প্লাস এবার ওয়াই কমপ্লিমেন্ট নিলাম, মানে এই তিনোটা রাশির সাথে এই রাশিটা গুণ করবো, এক্স প্লাস ওয়াই কমপ্লিমেন্ট প্লাস জেড প্লাস জেড কমপ্লিমেন্ট এক্স প্লাস ওয়াই কমপ্লিমেন্ট প্লাস জেড। তাহলে এক্স এর সাথে এক্স গুণ করলাম ইন্টু এক্স প্লাস এক্স ওয়াই কমপ্লিমেন্ট প্লাস এক্স জেড কমপ্লিমেন্ট। তাহলে এখানে দাঁড়াচ্ছে ওয়াই কমপ্লিমেন্টের সাথে যদি এক্স গুণ করি
plus y complement into y complement plus y complement into z plus z complement into x plus z complement into y complement plus z complement into z complement। এবার আসো x এর সাথে x গুণ করলে x হচ্ছে x y complement রাখলাম x z complement y complement x plus y complement এর সাথে y complement গুণ করলে y complement plus y complement z plus z complement x plus z complement y complement plus এটা 0, কারণ আমরা সূত্র জানি a ইনটু a কমপ্লিমেন্টের মান কত হচ্ছে 0 হচ্ছে। ক্লিয়ার? এইবার দেখো আমি যেখানে x যুক্ত রাশিগুলো আছে সেগুলোকে একপাশে নিয়ে আসি। তাহলে x যুক্ত রাশি কোনগুলোকে কোথায় আছে, এই একসাথে আছে x x plus x y complement plus x z complement plus x y complement plus y complement z, সরি এখানে আমি x যুক্ত রাশিটা নিয়ে আসি z complement x সাজিয়ে লিখি x z complement plus y complement plus y complement z plus y complement z। এবার এখান থেকে আমি যদি x কমন নিই তাহলে 1 plus y complement plus z complement plus y complement এটা থাকবে, সরি আরো একটা থাকবে z complement। আবার এখান থেকে যদি y complement কমন নিই তাহলে 1 plus z plus z এটা থাকবে। তাহলে ওই আবার সূত্র জানি 1 এর সাথে যা কিছু যোগ করি না কেন 1 হবে, তাহলে x into 1 plus y complement into 1, তাহলে আলটিমেটলি থাকবে x plus y complement। এটা হচ্ছে অ্যান্সার। শেষ। ক্লিয়ার? a b c plus a b complement c plus a complement। তাহলে সেক্ষেত্রে এটাতে কি হবে, এখানে কি কমন যাচ্ছে একটু দেখো, a b c plus a b complement c plus a complement। এখানে দেখো তাহলে কি কমন নিতে পারি, আমি যদি এখানে a c কমন নিই, a c কমন নিলে b plus b complement plus a complement। তাহলে আমরা সূত্র জানি a plus a complemenটের মান হচ্ছে 1, ঠিক সেম ভাবে ac into b plus b complemenটের মান হচ্ছে 1 plus a complement ac plus a complement। যদি এরকম থাকে, হ্যাঁ এটাকে আমরা সাজিয়ে লিখি a complement plus ac। যদি এই রাশিতে থাকে, এখন তুমি এও কমন, এখানে কমন কিন্তু আমি নিতে পারছি না, এও কমন নিতে পারছি না, সিও কমন নেওয়া যাচ্ছে না। যদি এরকম রাশি থাকে সেক্ষেত্রে একটা সূত্র মাথায় রাখবে, আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি। ধরো a কমপ্লিমেন্ট বা হচ্ছে যে a প্লাস a কমপ্লিমেন্ট b যদি থাকে, তাহলে রাশিটা হচ্ছে এখানে a একটা রাশি, তার বিপরীত রাশি মানে হচ্ছে a কমপ্লিমেন্ট অন্য রাশির সাথে যদি গুণ আকারে থাকে, তাহলে এটা সূত্রটা হবে যেটা সিঙ্গেল থাকবে ওকে কি করবা, যেটা সিঙ্গেল থাকবে তাকে একদম কাপড় বানায় ফেলবা। কিরকম, এই যে সিঙ্গেল রাশিটাকে একবার a প্লাস একবার কমপ্লিমেন্টের সাথে যোগ করবা ইনটু ইনটু আবার a এর সাথে আবার কি করবা b যোগ করবা, এটা হচ্ছে সূত্র। তাহলে a প্লাস a কমপ্লিমেন্টের মান হচ্ছে a 1, তাহলে এখানে a প্লাস b আসলে মূলত সূত্র হবে এটা। তাহলে সেই ক্ষেত্রে ঠিক সেম ভাবে এটা যদি আমি সূত্র ইউজ করি, এখানে সিঙ্গেল কে a কমপ্লিমেন্ট মনে রাখার জন্য a কমপ্লিমেন্টের সাথে একবার a যোগ করবে ইনটু আবার a কমপ্লিমেন্টের সাথে একবার c এ যোগ করবে, তাহলে এটার মান হচ্ছে 1, a প্লাস a কমপ্লিমেন্টের মান হচ্ছে 1 ইনটু a কমপ্লিমেন্ট প্লাস c, তাহলে a কমপ্লিমেন্ট প্লাস c, এটা হচ্ছে অ্যান্সার। শেষ। এবার আমরা চলে যাব পরের মতে, পরেরটা দেখি। তারপরে ম্যাথ হচ্ছে x প্লাস y কমপ্লিমেন্ট z প্লাস x কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। তাহলে এবার হচ্ছে আমি যদি এটাকে রাশিটাকে ভাঙি, দেখো প্রথমে এই পুরো রাশিটাকে মনে মনে a ধরলাম আর পুরো রাশিটাকে মনে মনে b ধরলাম, তাহলে a প্লাস b হোল কমপ্লিমেন্ট। ওকে, তাহলে আমি যদি এই পুরো রাশিটাকে a ধরি, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে কিভাবে করব, প্রথমে রাশিটাকে লিখছি, এই x লিখলাম প্লাসটা স্যার ইনটু হয়ে যাবে y কমপ্লিমেন্ট, সরি এটাকে লিখলাম y কমপ্লিমেন্ট z প্লাস x কমপ্লিমেন্ট।
এই প্লাসটা ইনটু হলো কমপ্লিমেন্ট ভেঙে একবার এর মাথায়, আর এটা কমপ্লিমেন্ট ভেঙে একবার এর মাথায় চলে আসলো। ওকে, তাহলে এক্স কমপ্লিমেন্ট ইনটু, এবার এটা যদি আমি ভাঙি ওয়াই কমপ্লিমেন্ট, এটাও ইনটু, যেহেতু মর্গানের সূত্রে ইনটু থাকলে কি হবে প্লাস, তাহলে ইনটুটা হয়ে গেল প্লাস জেড প্লাস এক্স কমপ্লিমেন্ট, এটার উপর কমপ্লিমেন্ট অলরেডি একটা ছিল ভেঙে একবার এখানে চলে আসলো, এটা ভেঙে একবার এখানে আসলো, ঠিক আছে। আর এখানে আমরা একটা ব্র্যাকেট রাখলাম এক্স কমপ্লিমেন্ট, এখানে একটা অবশ্যই ব্র্যাকেট দিবা, এক্স কমপ্লিমেন্ট ইনটু কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট থাকলে স্যার কমপ্লিমেন্ট চলে যায়। এবার আসো এটার উপর যদি আমি ইউজ করি তাহলে জেড প্লাসটা ইনটু হয়ে যাবে এক্স কমপ্লিমেন্ট ভেঙে একবার জেড এর উপর একবার এক্স এর উপর রয়ে গেল, তাহলে এক্স কমপ্লিমেন্ট ইনটু ওয়াই প্লাস এক্স এর উপর ডাবল কমপ্লিমেন্ট হলে কি হয় কমপ্লিমেন্ট চলে যায়। ওকে, তাহলে জেড কমপ্লিমেন্ট ইনটু এক্স, স্যার এবার একবার এটাকে সাথে গুণ একবার এটার সাথে গুণ, তাহলে এক্স কমপ্লিমেন্ট ইনটু ওয়াই প্লাস এক্স কমপ্লিমেন্ট ইনটু জেড কমপ্লিমেন্ট ইনটু এক্স। আমরা আবারও সূত্র জানি, কোন সূত্রটা জানি স্যার, এ প্লাস এ কমপ্লিমেন্ট এ ইনটু এ কমপ্লিমেন্টের মান কত 0, ঠিক সেম ভাবে এক্স আর এক্স কমপ্লিমেন্টের মান কত হবে 0 হবে, তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স কমপ্লিমেন্ট ওয়াই প্লাস এই যে এই মানটা এখানে 0 হয়ে যাবে, তাহলে এখানে পাচ্ছি 0, তাহলে আলটিমেটলি সূত্র অ্যান্সার হচ্ছে এক্স কমপ্লিমেন্ট ওয়াই, ঠিক আছে পাওয়া যাবে, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে চলে যাচ্ছে আমরা 21 নাম্বার ম্যাথে, এ বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি, তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে দেখো, যদি বি কমপ্লিমেন্ট কমন নিই তাহলে এ প্লাস এ কমপ্লিমেন্ট প্লাস এ বি। আমরা আবারও সূত্র জানি, এটা আশা করি মুখস্থ হয়ে যাওয়ার কথা, এ প্লাস এ কমপ্লিমেন্টের মান হচ্ছে 1। এবার তাহলে এ প্লাস এ কমপ্লিমেন্টের মান 1 হলে বি কমপ্লিমেন্ট প্লাস, এটা হচ্ছে বি কমপ্লিমেন্ট ইন্টু 1 প্লাস এ বি, তাহলে পাচ্ছি বি কমপ্লিমেন্ট প্লাস এ বি। এবার আসো এখানের মধ্যে একটা সূত্র আছে, যে সূত্রটা আমি একটু আগে বলেছিলাম, যদি এ প্লাস এ কমপ্লিমেন্ট বি থাকে সূত্রটা হবে যেটা সিঙ্গেল থাকে, মানে একটা রাশি এ তার বিপরীত রাশি এ কমপ্লিমেন্টের সাথে যদি কোনো একটা রাশি গুণ আকারে থাকে, যেটা সিঙ্গেল থাকবে এ প্লাস একবার ওর সাথে এ কমপ্লিমেন্ট যোগ ইন্টু এ প্লাস বি, এই হচ্ছে আমাদের মূলত রাশি। তাহলে এ প্লাস এ কমপ্লিমেন্টের মান 1 হলে শুধু এ প্লাস বি রয়ে যাবে, মানে এখানে 1 হয়ে যাবে, এটা হচ্ছে মূল সূত্র। ঠিক সেম ভাবে এখানে বি কমপ্লিমেন্ট তার বিপরীত রাশি হচ্ছে বি, যদি এভাবে থাকে তাহলে যেটা সিঙ্গেল থাকবে এখানে সিঙ্গেল কোনটা স্যার বি কমপ্লিমেন্ট, তাহলে ওকে কাপল বানাই দাও, বি কমপ্লিমেন্টের সাথে এ যোগ করব একবার, বি কমপ্লিমেন্টের সাথে একবার বি যোগ করব, তাহলে হচ্ছে এবার সূত্র এ প্লাস এ কমপ্লিমেন্টের মান যদি 1 হয়, তাহলে এটাকে একটু সাজিয়ে লিখি, এ প্লাস বি কমপ্লিমেন্ট এটা মান 1, তাহলে অ্যান্সার হবে এ প্লাস বি কমপ্লিমেন্ট, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার পারা যাবে। এবার আমরা চলে যাচ্ছি পরের ম্যাথে। পরের ম্যাথ হচ্ছে এ বি সি প্লাস এ বি কমপ্লিমেন্ট সি প্লাস এ কমপ্লিমেন্ট বি, তাহলে এ বি সি প্লাস এ বি কমপ্লিমেন্ট সি প্লাস এ কমপ্লিমেন্ট বি, এখান থেকে কি কমন নেওয়া যায় যদি আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে আমি যদি এসি কমন নিই তাহলে বি প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি। আবারও সূত্র জানি, এ প্লাস এ কমপ্লিমেন্টের মান যদি 1 হয়, বি প্লাস বি কমপ্লিমেন্টের মান কত হচ্ছে 1 হচ্ছে, প্লাস এ কমপ্লিমেন্ট বি, তাহলে এখানে এসি প্লাস এ কমপ্লিমেন্ট বি পাচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে আর কোনো কিছু কমন নেওয়া যাচ্ছে কিনা দেখি, এ সি প্লাস এ কমপ্লিমেন্ট বি, এখানে আর কোনো কিছুই কমন নেওয়া যাচ্ছে না, তাহলে অ্যান্সার হচ্ছে এটাই। তারপর চলে যাচ্ছে আমি পরের ম্যাথে, এ প্লাস এ কমপ্লিমেন্ট বি প্লাস এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, তাহলে এক্ষেত্রে এটা কিভাবে করতে পারি, এটা একদম ইজি ম্যাথ। এই ম্যাথগুলো বেশিরভাগ তোমাদের এমসিকিউতে আসতে পারে, ছোট ম্যাথ তো, ছোট একটু কিউট ম্যাথ, এটা এমসিকিউতে আসতে পারে। আমি এ রাখলাম, এখান থেকে এ কমপ্লিমেন্টটা কমন নিলাম,
এ কমপ্লিমেন্ট কমন নিলে হচ্ছে বি প্লাস বি কমপ্লিমেন্ট এ প্লাস, এবার দেখো আমরা সূত্র জানি এ প্লাস এ কমপ্লিমেন্টের মান হচ্ছে 1, ঠিক সেম ভাবে বি প্লাস বি কমপ্লিমেন্টের মান কত হবে 1 হবে, তাহলে এ ইন্টু এ কমপ্লিমেন্ট 1 এ প্লাস এ কমপ্লিমেন্ট। এবার আসো আবারও সূত্র জানি এ প্লাস এ কমপ্লিমেন্টের মান কত হচ্ছে 1 হচ্ছে, তাহলে এ প্লাস এ কমপ্লিমেন্টের মান কত হবে এটার মান 1, তাহলে পুরো সরলীকরণ করলে এটার মানটা আমরা কত পাচ্ছি 1 পাচ্ছি। ওকে, এটা হচ্ছে অ্যান্সার, বুঝতে পেরেছো? এবার আমরা চলে যাচ্ছি পরের ম্যাথে 24। এটা হচ্ছে যে গুণ আকারে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট ইন্টু ডি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। তাহলে সেক্ষেত্রে কি করুন, সবগুলো যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে কিভাবে করবা, একদম ইজি স্যার, মর্গানের সূত্র ইউজ করবো। মর্গানের সূত্র হচ্ছে বি হোল কমপ্লিমেন্ট থাকলে প্লাস বি কমপ্লিমেন্ট ভেঙে একবার এর মাথায় ভেঙে একবার বি এর মাথায়, মানে হচ্ছে ইনটু থাকলে প্লাস আকারে হবে। তো এখানে স্যার ইনটু না, প্রথমে আগে রাশিগুলো লিখে ফেলি, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট ডি কমপ্লিমেন্ট, ইনটু থাকলে প্লাস ইনটু থাকলে প্লাস ইনটু থাকলে প্লাস, কমপ্লিমেন্ট ভেঙে একবার এর মাথায় ভেঙে একবার বি এর মাথায় ভেঙে একবার সি এর মাথায় ভেঙে একবার ডি এর মাথায়। তাহলে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট থাকলে যদি ডাবল কমপ্লিমেন্ট থাকে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট চলে যায়, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, শেষ অ্যান্সার। ক্লিয়ার, পারা যাবে? এবার আমরা চলে যাচ্ছি পরের ম্যাথে। পরের ম্যাথ হচ্ছে 25 নাম্বার ম্যাথ। দেখি এ কমপ্লিমেন্ট প্লাস বি হোল কমপ্লিমেন্ট ইন্টু এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট পুরোটা হোল কমপ্লিমেন্ট। তাহলে সেক্ষেত্রে কি করবে, ওই যে ঘুরে ফিরে বললাম কমপ্লিমেন্ট থাকলেই ভেঙে ফেলবা, কমপ্লিমেন্ট থাকলেই ভাঙবা। তো ভাঙবা যে কোন সূত্রটা ফলো করবা, মর্গানের সূত্রটা ফলো করবা, মর্গানের সূত্র ফলো করলেই তুমি ইজিলি করতে পারবা। তাহলে আমরা আসো আবার করি, তাহলে এই পুরো রাশিটাকে যদি এই পুরো রাশিটাকে এ ধরলাম, এই পুরো রাশিটাকে বি ধরলাম, তাহলে এ ইন্টু বি হোল কমপ্লিমেন্ট। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করবো একটু দেখো। তাহলে সম্পূর্ণ রাশিটাকে মনে মনে এই ধরলে পুরো রাশিটাকে যদি বি ধরি এ ইন্টু বি হোল কমপ্লিমেন্ট, তাহলে সেই ক্ষেত্রে কি করব, আমি এই যুক্ত রাশিটাকে ধরলাম এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, এই পুরো রাশিটাকে লিখলাম এ, তারপর হচ্ছে এ প্লাস বি কমপ্লিমেন্ট, বি রাশি বি সংযুক্ত মানে যে রাশিটাকে বি ধরলাম সেটা লিখলাম, ইনটুটা কি হয়ে যাবে স্যার, ইনটুটা প্লাস হয়ে যাবে, এই কমপ্লিমেন্টটা ভেঙে একবার এর মাথায়, এটা ভেঙে একবার এর মাথায়। আমরা জানি কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট থাকলে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট চলে যায়, তাহলে হচ্ছে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস এ প্লাস বি, এটা হয়ে যাবে। তাহলে এবার এটাকে যদি একটু সাজিয়ে লিখি, এগুলোকে এক পাশে নিয়ে আসি প্লাস বি গুলোকে এক পাশে নিয়ে যাই, আবার আমরা সূত্র জানি এ প্লাস এ কমপ্লিমেন্ট সমান হচ্ছে 1, তাহলে এ প্লাস এ কমপ্লিমেন্টের মান হচ্ছে 1, বি প্লাস বি কমপ্লিমেন্টের মান হচ্ছে 1, 1 এর সাথে 1 যোগ করলে কত হবে 2, না 1 এর সাথে 1 যোগ করলে বুলিয়ান অ্যালজেব্রায় 1 হবে, এটা অ্যান্সার হচ্ছে 1। ক্লিয়ার, পারা যাবে? এবার আসো আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি 26 নাম্বার ম্যাথে। ওকে, তাহলে এখানে হচ্ছে প্রশ্নটা আমি একটু লিখে নিই, এ প্লাস বি ইন্টু এ কমপ্লিমেন্ট বি হোল কমপ্লিমেন্ট প্লাস বি। তাহলে এটা কি করা যায়, মানে প্রথমে যেটা করব আমরা কমপ্লিমেন্ট যেটা আছে সেটা একটু ভেঙে ফেলি। তাহলে এ প্লাস বি ওইটাকে যেমন আছে ওরকম রাখলাম, টাচ করলাম না। এবার এটাকে মর্গানের সূত্র ইউজ করলাম, এই যে প্রথমে এ কমপ্লিমেন্ট বসালাম বি বসালাম, ইনটুটা প্লাস হয়ে গেল, কমপ্লিমেন্ট ভেঙে একবার এর মাথায় ভেঙে একবার বি এর মাথায় প্লাস বি। এবার আসো এ প্লাস বি বসালাম, স্যার কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট থাকলে কি হয় কমপ্লিমেন্ট চলে যায়, তাহলে এ প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস বি, তাহলে এ প্লাস বি, আবার সূত্র জানি স্যার আমরা এ প্লাস এ কমপ্লিমেন্টের মান কত 1, তাহলে বি প্লাস বি কমপ্লিমেন্টের মান কত হবে 1, তাহলে এ প্লাস 1 সমান, আবার একটা সূত্র আমরা 1 এর সাথে যা কিছু যোগ করি না কেন সবসময় কি হবে 1 হবে, তাহলে এটার মান কত হবে এ প্লাস বি ইন্টু 1, তাহলে অ্যান্সার হচ্ছে এ প্লাস বি। ওকে, পারা যাবে?
এবার আমরা চলে যাচ্ছি 27 নাম্বার ম্যাথে। এ বি সি হোল কমপ্লিমেন্ট ইন্টু এ প্লাস বি প্লাস সি। ম্যাথগুলো কিন্তু ছোট আছে, কিন্তু এগুলো হচ্ছে যে এমসিকিউতে বেশি আসতে পারে। ওকে, তাহলে এটা কিভাবে করব? এ প্লাস বি প্লাস সি, ওকে ভেঙে ফেলো মর্গানের সূত্র ইউজ করে। এই ইনটু থাকলে আমরা প্লাস লিখে দিলাম, কমপ্লিমেন্ট ভেঙে একবার এর মাথায়, ভেঙে একবার বি এর মাথায়, ভেঙে একবার সি এর মাথায়। ইনটু প্লাস থাকলে কি হয়ে যাবে? ইনটু হয়ে যাবে। এ কমপ্লিমেন্ট ইনটু বি কমপ্লিমেন্ট ইনটু সি কমপ্লিমেন্ট। এবার পুরোটা গুণ করতে পারো চাইলে। ওকে, যদি গুণ করি তাহলে কত হয়? এ কমপ্লিমেন্ট দিয়ে পুরো রাশিটাকে একটা গুণ, বি কমপ্লিমেন্ট দিয়ে পুরো রাশিটাকে একটা গুণ করবা, সি কমপ্লিমেন্ট দিয়ে পুরোটা। তাহলে এ কমপ্লিমেন্ট ইনটু এ কমপ্লিমেন্ট ইনটু বি কমপ্লিমেন্ট ইনটু সি কমপ্লিমেন্ট, মানে এই রাশিটার সাথে এ কমপ্লিমেন্টের গুণ, প্লাস বি কমপ্লিমেন্ট ইনটু এ কমপ্লিমেন্ট ইনটু বি কমপ্লিমেন্ট ইনটু সি কমপ্লিমেন্ট, প্লাস সি কমপ্লিমেন্ট ইনটু এ কমপ্লিমেন্ট ইনটু বি কমপ্লিমেন্ট ইনটু সি কমপ্লিমেন্ট। এবার আসো, আমরা আরো সূত্র জানি, এর সাথে গুণ করলে হচ্ছে এ। সূত্রগুলোও মনে রাখবা যেটা এমসিকিউতে আসে। তাহলে এ কমপ্লিমেন্টের সাথে এ কমপ্লিমেন্ট গুণ করলে কি হচ্ছে? এ কমপ্লিমেন্ট হচ্ছে। তাহলে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি প্লাস এটাও সেম, বি কমপ্লিমেন্টের সাথে বি কমপ্লিমেন্ট গুণ করলে বি কমপ্লিমেন্ট হচ্ছে। আমি সাজিয়ে লেখার জন্য এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি প্লাস এটাও সি কমপ্লিমেন্টের সাথে সি কমপ্লিমেন্ট গুণ করলে সি কমপ্লিমেন্ট হচ্ছে। তাহলে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। এবার তিনটা রাশি একই না স্যার? আমরা সূত্র জানি এ প্লাস এ যোগ করলে এ হচ্ছে। তাহলে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি একই রাশি, সেম রাশি সেম রাশি। যদি একই রাশি যোগ করি তাহলে যোগফলটাও কি হবে স্যার? এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। এটা হচ্ছে অ্যান্সার, পাওয়া যাবে। তাহলে এখানে মূল সূত্র হচ্ছে এর সাথে যোগ, মানে হচ্ছে দুইটা রাশি যদি একই হয় তাদের যোগফলও সেই রাশিটা হবে। ঠিক সেম ভাবে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এই তিনটা রাশি একই রাশি, যোগফলও সেই রাশিটাই হবে। ক্লিয়ার? এবার আসো আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে, 28 নম্বর অঙ্ক। তো 28 নম্বর অঙ্কটা, এখানে যে চিহ্নটা দেওয়া আছে সেটা একজোড় গেটের চিহ্ন। এটা আমি প্রথমে বলেছি এক্স, এটাকে একজোড় বলবা, ওয়াই প্লাস এক্স ওয়াই। এটার মূল সূত্র এ একজোড় বি এর সূত্র হচ্ছে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। তাহলে ঠিক সেম ভাবে সূত্র এক্স একজোড় বি না, সরি এক্স একজোড় ওয়াই, এক্স কমপ্লিমেন্ট ওয়াই হবে প্লাস এক্স এর উপর কমপ্লিমেন্ট থাকবে না, ওয়াই এর উপর কমপ্লিমেন্ট থাকবে, এক্স ওয়াই। এই হচ্ছে মূলত রাশি। তো এখন এটা থেকে কি কমন নেওয়া যায়? এই রাশিটা থেকে যদি আমি কমন নিই এক্স কমপ্লিমেন্ট ওয়াই প্লাস এটা থেকে যদি এক্স কমন নিই ওয়াই কমপ্লিমেন্ট প্লাস ওয়াই, তাহলে এক্স কমপ্লিমেন্ট ওয়াই প্লাস এটা ইকুয়াল টু 1 হয়ে যাবে। কারণ আমরা সূত্র জানি এ প্লাস এ কমপ্লিমেন্টের মান কত হচ্ছে? 1। ওকে, এ প্লাস এ কমপ্লিমেন্টের মান হচ্ছে 1। তাহলে এক্স কমপ্লিমেন্ট ওয়াই প্লাস এক্স, এটাকে যদি সাজিয়ে লিখি এক্স কমপ্লিমেন্ট ওয়াই। আবারও সেম সূত্র পড়লো, এই একটা রাশি তার বিপরীত রাশির সাথে যদি অন্য রাশি গুণ আকারে থাকে, যেটা সিঙ্গেল থাকবে, যেটা সিঙ্গেল থাকবে তার সাথে একবার কমপ্লিমেন্টের যোগ, এটার সাথে একবারে এক্স কমপ্লিমেন্টের যোগ ইনটু আবার এক্স এর সাথে ওয়াই কমপ্লিমেন্টের যোগ। তো আমরা তো সূত্র জানি স্যার, সূত্রটা হচ্ছে এক্স প্লাস এক্স কমপ্লিমেন্টের মান কত হবে? 1 হবে। তাহলে আলটিমেটলি পাচ্ছি এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে অ্যান্সার, পারা যাবে কিনা দেখো। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরের ম্যাথে, 29 নম্বর ম্যাথ। এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট প্লাস এ বি কমপ্লিমেন্ট, আবার এটার উপর একটা কমপ্লিমেন্ট, পুরোটার উপর কমপ্লিমেন্ট। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি? এটার মান কত হতে পারে? তাহলে প্রথমে এবার আসো, আমি যদি সেম ভাবে মর্গানের সূত্র ইউজ করি, এই পুরো অংশটাকে এ ধরলাম, পুরো অংশটাকে বি ধরলাম, তাহলে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, সূত্র এটা হয় না? তাহলে সেক্ষেত্রে আমি যদি সূত্রটাকে ইউজ করি, ধরো এই পুরো অংশটাকে মনে মনে আমি এ ধরলাম, এই পুরো অংশটাকে মনে মনে আমি বি ধরলাম, তাহলে সূত্র হচ্ছে এ যুক্ত রাশিটাকে বসালাম এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এ যুক্ত রাশিটাকে বসালাম প্লাস এই বি যুক্ত রাশিটাকে বসালাম এ বি কমপ্লিমেন্ট, প্লাসটা ইনটু হয়ে গেল এই কমপ্লিমেন্টটা ভেঙে, যেহেতু এর উপর একটা কমপ্লিমেন্ট আছে,
কমপ্লিমেন্টটা ভেঙে একবার এর মাথায়, এটা ভেঙে একবার এর মাথায়। ওকে, তাহলে এবার একটু খেয়াল করো, কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট থাকলে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট চলে যায়, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট ইন্টু সি কমপ্লিমেন্ট ইন্টু এইটাও এটা চলে গেলে এ বি। এবার স্যার আমরা আরো সূত্র জানি, এ কমপ্লিমেন্ট ইন্টু এ কমপ্লিমেন্ট সমান হচ্ছে 0। দেখো এ কমপ্লিমেন্টের সাথে যদি এ গুণ করি 0 হচ্ছে, বি কমপ্লিমেন্টের সাথে যদি বি গুণ করি তাও কত হচ্ছে, 0 হচ্ছে। তাহলে আমরা এখানে এটাকে যদি সাজিয়ে লিখি তোমাদের সুবিধার জন্য, এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট বি ইন্টু সি কমপ্লিমেন্ট, তাহলে এটা গুণ করলো 0, এটা গুণ করলো 0, তো পুরোটা গুণ করলে হয়ে যাচ্ছে কি 0। এত কিছু করে আমরা কি পেলাম, 0 পেলাম। ওকে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 0। তারপর চলে যাচ্ছে আমরা পরের মেতে, এটা দেখো, তাহলে এ কমপ্লিমেন্ট বি হোল কমপ্লিমেন্ট প্লাস এ বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, তাহলে এটাকে যদি ভাঙি, এটা কিন্তু ইনটু, মর্গানের সূত্র ইনটুটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এই যে ইনটুটা প্লাস হয়ে যাবে, কমপ্লিমেন্ট ভেঙে একবার এর মাথায়, ভেঙে একবার বি এর মাথায়, প্লাসটা রেখে গেলাম, এটাও সেম, মর্গানের সূত্র ইনটুটা ভেঙে প্লাস হয়ে যাবে, প্লাস কমপ্লিমেন্ট ভেঙে একবার এর মাথায়, এখানে বি কমপ্লিমেন্ট আগে থেকে রয়েছিল, এটা ভেঙে এর মাথায়, তাহলে কমপ্লিমেন্টের উপর যদি কমপ্লিমেন্ট থাকে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট চলে যাবে, এ প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট প্লাস বি। তাহলে এবার এগুলোকে একসাথে সাজিয়ে লিখলাম, এ প্লাস কমপ্লিমেন্ট বি প্লাস বি কমপ্লিমেন্ট। আবারও স্যার সূত্র পড়ে গেছে, দেখেন এই হচ্ছে এ প্লাস এ কমপ্লিমেন্টের মান হচ্ছে 1, বি প্লাস বি কমপ্লিমেন্টের মান 1, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু কত, 1। অ্যান্সার, এটা অ্যান্সার হচ্ছে 1। ক্লিয়ার, পারা যাবে আশা করি। তারপর চলে যাচ্ছি আমরা পরের মেতে। মোটামুটি আমাদের ক্লাস মোটামুটি শেষ, যতগুলো পড়ালাম আমরা একদম প্রথম থেকে শুরু করে প্রায় 30টা ম্যাথ তোমাদেরকে কন্টিনিউ করে দিলাম, যাতে তোমাদের একটা আইডিয়া হয় যে কিভাবে করতে হচ্ছে, বা কমপ্লিমেন্টের ম্যাথগুলো কিভাবে ভাঙতে হবে এবং কিভাবে সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে, কখন কমন নিতে হবে, কিভাবে কমন নিলে সূত্রে পড়বে, সমস্ত কিছু কিন্তু ভেঙে ভেঙে আমি বুঝিয়ে দিয়েছি। তো ওইটার ধারণা নিয়ে তোমরাও কিছু কাজ করে নিবা, আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম। ওকে, এখানে হোমওয়ার্ক প্রশ্ন 1, দেখতেছো অনেকগুলো কমপ্লিমেন্ট, আসলে ভয় পাওয়ার কিছু নাই, কমপ্লিমেন্টগুলো মর্গানের সূত্র দিয়ে ভেঙে ফেলবা। ওকে, তারপর হচ্ছে প্রশ্ন 2ও সেম, 3, 4, 5, 6, 7, তোমাদের টোটাল 7টা প্রশ্ন আমি হোমওয়ার্ক দিয়েছি। তোমরা এটা বাসায় বসে ঠান্ডা মাথায় প্রথমে আগে কি করবা, আমি যে ম্যাথগুলো করেছি সেগুলো আগে প্র্যাকটিস করে ফেলবা ভালো করে, এবং আবারও বললাম সূত্রগুলো একটু ভালো করে দেখে নিবা। দেখার পর এবং আমাদের ম্যাথগুলো, আমাদের যে 30টা ম্যাথ করেছি ওই ম্যাথগুলো করার পর দেন এগুলো নিয়ে তোমরা বুঝবা, তোমরা নিজেরা ট্রাই করবা, দেখে দেখে লেখার কোনো প্রয়োজন নাই, যতটুকু পারো ততটুকু করো। হ্যাঁ, ভালো করে চিন্তা করে ঠান্ডা মাথায় সলভ করো, দেখবা যে হয়ে যাবে। ওকে, এবং সলভ করা শেষ হলে তোমরা খাতার ছবি তুলে কমেন্ট বক্সে দিয়ে দাও, আমরা চেক করে দ্রুত জানাবো তোমাদেরকে। ওকে, আর হচ্ছে যে এতক্ষণ ধরে আমরা যে 30টা ম্যাথ করলাম প্রত্যেকটার পিডিএফ সহ তোমাদের দেওয়া থাকবে, ডিসক্রিপশনের সাথেও দেওয়া থাকবে এবং ফেসবুকে কমেন্ট বক্সেও দেওয়া থাকবে, যাতে তোমরা ওইটা নোটটা ভালো করে কালেক্ট করে পড়তে পারো। ক্লিয়ার, এবং এই সিকোয়েন্সটা মানে পরবর্তী ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই ফেসবুক পেজে কি করবা, লাইক করে যুক্ত থাকবা। যারা এখনো ফেসবুক পেজের সাথে যুক্ত হওনি তোমরা অবশ্যই আমাদের পেজটাকে লাইক দিয়ে যুক্ত থাকবে, এবং ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে আমাদের আরো নিত্য নতুন যে ভিডিওগুলো আছে আমরা তোমাদেরকে কি করতে পারি, প্রদর্শন করতে পারি। তা আমাদের ক্লাস আজকে আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।